নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যান্ড এক্সপ্লোরার। আজকে অনেক দিন বাদে চলে এসেছি চাকলাতে, চাকলার মারাকপুরেতে। এর আগে বছর তিনের আগে আপনাদের সামনে এই নার্সারির একটি ভিডিও তুলে ধরেছিলাম। ওয়ান অফ দ্য বেস্ট নার্সারি বা অন্যতম একটি নার্সারি বলতে পারেন। শুধু যে এটা চাকলা তা নয়, পশ্চিমবঙ্গের বুকে মানে এটা একটা অন্যতম নার্সারি। যদি আপনারা সেই এটা যদি না দেখে থাকেন, আমি সেটাও শেয়ার করে দেবো এর মধ্যে ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারবেন। আজকে আপনাদের সামনে সেই নার্সারির কারেন্ট যে স্টক আছে সেই স্টকে ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এটার মধ্যে যেরকমভাবে আপনারা খুচরোভাবে আপনারা কিনতে পারেন এবং চাইলে পরে এখান থেকে পাইকারি দামেও কিন্তু বা পাইকারি রেটেও কিন্তু আপনারা এখান থেকে গাছপালা নিতে পারবেন। একটা 27 বিঘা জায়গার উপরে এই নার্সারিটা গড়ে উঠেছে। একটা কালেকশনও এর মধ্যে যেরকম আপনার এর মধ্যে কালেকশন যেরকম আপনারা একটা ভ্যারাইটিস রকমের পাবেন, ঠিক সেরকমভাবেই কিন্তু দামটাও যথেষ্ট রিজনেবল থাকছে। তো চলুন এভাবে কথা বলে বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখি নার্সারিটা কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, বহুদিন বাদে আপনার কাছে আবার এসেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে নার্সারি ফার্স্ট টাইম আপনার এই ভিডিওর মাধ্যমে যারা পরিচিত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার নাম, আপনার নার্সারির নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এবং কিভাবে এখানে আসবে এই ডিটেলসগুলো কাইন্ডলি একটু বলে দিন। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকড়ি নার্সারি। আমার নাম হচ্ছে কুমারেশ। মানে একটা টাইমে এই নেচার, আপনার নাম শুভজিৎ, মানে এই ভিডিও সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছিল, সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছিল। মানে কি, মানে সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু এখনও আমি তারপরেও একই রকমভাবে ধরে রেখে দিয়েছি জায়গাটা। মানে মানুষকে ক্রমাগত চেষ্টা করছি শুধু ভালো দেওয়ার জন্য। অ্যাকচুয়াল আমি নার্সারিটা করেছি সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখানোর জন্য। আমি নার্সারি করেছি, যেটা আমি বলি সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। আমার প্রচেষ্টাটা অন্যরকম। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মানুষকে মিট খেতে বারণ করি, মিটটাকে বর্জন করতে বলি। আমি বলি মানে ফল খেতে, ফ্রুট খেতে। যত বেশি মিটটাকে বর্জন করা যাবে সেই মানুষটা তত সুস্থ থাকবে। ফলই আপনাকে সুস্থ জীবন দিতে পারে। অ্যাকচুয়াল গাছ আছে বলে আমরা আছি। আমি শুধু ফ্রুট গাছই বেচি, ফল গাছ, ফুল গাছ বেচি না। পুষ্প যে খারাপ কিছু সেটা না, পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। পুষ্প দেবতার পায়ের জন্যে একজন অসুস্থ মানুষও খুব সুস্থ হয়ে যায় পুষ্প দেখে। কিন্তু না, পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য নেই, যেটা আমি ফ্রুটের মধ্যে দীর্ঘদিন ধরে তুলে ধরার চেষ্টা করছি মানুষকে। আমি মানুষকে বয়স যদি 80-90 হয়ে যায়, আমি গলায় গলায় ফল খেতে বলি। 80-90 বছর বয়সে গলায় গলায় ফল খেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে হজম হতে। হ্যাঁ, ভাত রুটি খেলে 4 ঘন্টা লাগে হজম হতে। আর যদি আপনি ভুল করে 1 টুকরো মিট খান 40 ক্রস করলে, বিশেষ করে লাল মিট, তো যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আপনার মেহনতি টাকা, আপনার উপার্জনের টাকা খাওয়ার আগে 1 বার না 100 বার ভাবতে বলি, বিপদ আসবে না তো, নার্সিংহোমে যেতে হবে না তো, আপনার মেহনতি টাকা সব শেষ হয়ে যাবে না তো, আপনার পরিবার পথে বসবে না তো। আমার কথাগুলো যদি গুরুত্ব দেন, আমি সাধারণ মানুষের কথা বলি, মধ্যবিত্ত মানুষের কথা বলি, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি। আমি প্রভাবশালীদের কথা বলি না, যেটা আজকের দিনে দেখা যায় যাদের ঘরে কোটি 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 টাকা আলমারির মধ্যে, আমি তাদের কথা বলি না। আমি সাধারণ মানুষের কথা বলি। বা আমার প্রতিটা জিনিসের দামও সেরকম। আমি বিদেশি গাছ রাখি, কিন্তু যেটা বসালে মানুষ গাছ নিয়ে যাচ্ছে ফ্রুটের জন্য, ফলের জন্য। এবার যেটা লাগালে ফল হবে সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। আর আমার অ্যাকচুয়াল নার্সারি ভিত হচ্ছে কৃষক। অ্যাকচুয়াল মানে ভারতবর্ষটাই কৃষিপ্রধান দেশ, 70% কৃষক। কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হবে। কৃষকের কথা অনেকেই ভাবে না। যখন যে সরকার আসে সে তার মতন করে বলে, আসলে না, কৃষকের কথা ভাবে না। যেটা দেখছেন মন্ত্রীদের ঘরে কোটি 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 টাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গে। সব রাজ্যেই আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বেশি। তা এতে দেশ থাকবে না, পাকিস্তানের মতন হবে। 1 কিলো আটা 200 টাকা হয়ে যাবে, মানুষ বিপদে পড়বে। হ্যাঁ, যার জন্যই বলি, আমি গোটা বিশ্বের মানুষের সুস্থ কামনা করেই কথাগুলো বলি। আমি মানুষকে বিভিন্ন ফল, মানে প্রচুর ফলের ব্যাখ্যা আমি দিয়েছি। সেটা পাতিলেবু হোক, সেটা বাতাবি লেবু হোক, সেটা যে কোনো ফ্রুট হোক, ফ্লিপিং আখ হোক, প্রচুর জিনিস যেটা খেলে মানুষ ভালো থাকবে সেটার কথা বলি।
আমি একটু ইন্টারাপ্ট করছি দাদা, বলছি একটু তার আগে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আর এখানে কিভাবে আসবে সেটা যদি একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। আচ্ছা, এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে নাম্বার। আর একটা নাম্বার আছে, ওটা হচ্ছে 9800431658। দুটোই আমার সব সময় থাকে। এবার আপনি ফোন নাম্বারে, আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে সব কিছু জেনে যাবেন। কোনো সুবিধা অসুবিধা আসবার সময় আমি রুট বলে দিই। হাওড়া আসলে হবে না, শিয়ালদা আসতে হবে। আর যারা বাই রুটে আসবেন, রোটেশন কথা বলে দিই আমি। রোটেশন আমি পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে, লাইভ রোটেশন, কারেন্ট রোটেশন দুটোই পাঠিয়ে দিই, অসুবিধা হয় না। আচ্ছা, তবু একটু অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেসটা অ্যাকচুয়াল শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরতে হয়, ধরে গুমা অথবা হাবড়ায় নামতে হয়। হাবড়ায় নামলে সুবিধা হয়, আর গুমায় নামলে ওরা বদরহাট পর্যন্ত নামিয়ে দেয়। টোটো অটো যাই থাক না কেন বদরহাটের এ পাশে আসে না। এবার বদরহাটে নামিয়ে আবার একটা অটো ধরতে হয়। বদরহাট থেকে 1-1.5 কিলোমিটার। আমার মূলত নার্সারিটা অবস্থিত হচ্ছে মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে। আমার থানা হাবড়া, ব্লক হাবড়া, পঞ্চায়েত পৃথিবী, ভিলেজ মারাকপুর। আচ্ছা, ফোন করলে আমি প্রতিটা মানুষকে সহযোগিতা করি, আর প্রতিটা ফোন আমি রিসিভ করি। অন্য কলে থাকলে আমি পুনরায় আবার সেই কলটা ব্যাক করি, প্রতিটা ফোন। আচ্ছা আচ্ছা। আর আজকের ডেটে আপনার এমনি নার্সারিতে কি কি ধরনের কালেকশন পাওয়া যেতে পারে? আমার অল টাইম, আমি একদিনের জন্য না, আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আগে যখন করেছেন তার থেকে হয়তো পরিধিটা ডবল হয়ে গেছে, প্রোডাকশনটা ডবল হয়ে গেছে। আপনার নার্সারি তো টোটাল 27 বিঘা জায়গার উপরে? হ্যাঁ, এবং 27-28 বিঘা। 27-28 বিঘা, হ্যাঁ। আচ্ছা, আর এর মধ্যে মোটামুটি আজকের ডেটে কত, মানে পেছনে যান, লোক আছে, পেছনে চলে যান, কতগুলো ধরনের ভ্যারাইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে? আমরা অন্তত 200টা ভ্যারাইটি রাখি, সব ফ্রুটের গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চেষ্টা করি বিদেশি গাছ আমি রাখি, ধরেন পিস ফল স্বাভাবিক টেম্পারেচারে ভালো হয় না, ছায়াযুক্ত জায়গা ছাড়া হয় না, কিন্তু আমি রাখি, বিক্রি করি। জাপানের জাতীয় ফল পার্সিমন, এইবার অনেকে গাছ বাঁচাতে পারছেন না, টেম্পারেচারে বসালে হবে না। এটা নেওয়ার আগে ভাবতে হবে, কোনো নার্সারি দোষ দিলে হবে না। এরা কোনো গাছতলায় হোক, কোনো ছায়া জায়গায় হোক হবে। অ্যাভোকাডোটা ওটা টেম্পারেচারে হচ্ছে। বিদেশি যত রকম আম আছে সব যে কোনো টেম্পারেচারে হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু অনেক প্রোগ্রাম আছে সেটা হচ্ছে না। আলু বোকরাও টেম্পারেচারে ভালো হচ্ছে না, বা একটু ছায়াযুক্ত জায়গায়। অর্থাৎ আমি গাছ বিক্রি করব, গাছের তথ্য মানুষকে দেব না বা দামটা বলবো না, এরকম মানুষ আমি নয়। প্রতিটা জিনিস আমি যে 200 টাকা নিয়ে আসি, সেই 200 টাকার গুরুত্বটা দিই। সবাই তো প্রভাবশালী না, দামটা না বললে সে যে আসবে অনেক দূর দূর থেকে আসছে। কোথার থেকে আসছে? আমেরিকার থেকে প্রশাসনিক টিমও চলে আসছে, অযোধ্যার থেকে চলে আসছে। এবার এরা তো অনলাইন থাকলেও তবুও পয়সার দামটা না বলা আমার মনে হয় এক ধরনের ক্রাইম। আমি ভিডিও দিচ্ছি, প্রতিটা জিনিস আমার কাছে যা আছে প্রত্যেকটার দাম বলা আমার কর্তব্য, আর সেটাই আমি করি। আজকে দেখাবো আনলিমিটেড আমার কাছে থাকে কমার্শিয়াল প্রোগ্রাম। আচ্ছা, এগুলো তো গোয়া, এটা কি কি পেয়ারা? এটা বারুইপুর খাজা। আচ্ছা, বারুইপুর খাজা পেয়ারা। খাজা সবই এর মধ্যে কিন্তু বন্ধুরা একটা জিনিস বলে দিই, ওনার কাছে কিন্তু সবই গ্রাফটেড জিনিস পাবেন, কোনোটাই বীজের নয়। তো ন্যাচারালি অনেক দিন টাইম লাগে না, ফল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। দাদা, এটার কিরকম আছে, দাম আছে? এটা 15 টাকা রেট আছে। 15 টাকা রেট আছে, যথেষ্ট সস্তা, বুঝতে পারছেন। আচ্ছা, এই সম্পর্কে একটু বলবো, যেটা আপনি বললেন গ্রাফটেড, অ্যাকচুয়াল আমরা নার্সারি বন্ধুরা মানুষকে ভুল বোঝাই, মানুষকে বিভ্রান্ত করি। আমি একরকম বলছি, আরেকজন আরেক রকম বলছে, আরেকজন আরেক রকম বলছে, কিন্তু না, এর মধ্যে দিয়ে আপনাদের বিচার করতে হবে। আমি ছোট পটে গাছ বসাতে বলি না, আমি বড় পটে বসাতে বলি, আমি সেগুলোর ব্যাখ্যা দিই। অ্যাকচুয়াল পৃথিবীর সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে গাছ বসায়, ছোট ছোট গাছ বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে, সেটা কত ভালো হয়, হয় কি না? তো আমি যারা ছোট পটে গাছ বসাচ্ছে সেই অসুবিধাটা বলি। 10 ইঞ্চি এই এখনই যা টেম্পারেচার, 10 ইঞ্চি টবে যারা গাছ বসিয়েছেন, 8 ইঞ্চি টবে যারা গাছ বসিয়েছেন, আপনি সরকারি কর্মচারী, আপনি সকাল 6টায় জল দিলেন, 10টায় ডিউটিতে চলে গেলেন, আপনি অফিসে যেতে যেতে গাছটা ঝিমানো শুরু হলো, ঢলতে শুরু করলো। আমি বলতে চাই বড় পটে বসান,
বড় পটে বসান, মাটি ভিজা থাকলে জল দেবেন না, একদিন জল দিলে 7 দিন দিতে হবে না। ছোট পটে উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চায়। কে বা কারা বলছে ছোট 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 মাঝারি মাঝারি মাঝারি, না, ছোট পটে গাছ বসাবেন না। এটা আমরা নার্সারি যারা করি আমরা ছোট পটে বসাই, ছোট ক্যারি ব্যাগে, টপ ক্যারিতে বিভিন্ন ছোট পটে রাখি। কিন্তু যারা আপনারা নিয়ে যাচ্ছেন, আমার রিসেন্ট এক ভদ্রলোক অনেকগুলো টাকার গাছ নিয়ে গেছে, উনি সেদিন বসায়নি, পরের দিন বসাতে পারেনি, ছাদে রেখেছে। ওনার ছাদে কোনো ছায়া নেই, ব্যাগ শুদ্ধ ছাদে রেখেছে, চারাগুলো সব জ্বলে গেছে, সব জ্বলে গেছে। হ্যাঁ, আমি বলতে চাই যে বড় পটে বসান, 100টা গাছ না বসিয়ে 10টা গাছ বসান, 5টা গাছ বসান। আজকে ছোট পটে বসালেন, সেটা হচ্ছে ফুলজালি এসে গেল, আপনি পটটা চেঞ্জ করতে গিয়ে ওই গাছটার অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, এমনকি গাছটা মরেও যেতে পারে। হ্যাঁ, যে করবে তার পক্ষেও খুব কষ্টদায়ক, এমন গাছটা, জীবন্ত গাছটার পক্ষেও খুব কষ্টদায়ক। আমি বারবার বলছি যে বড় পটে বসান। আর গাছ বসানোর আগে কোনো খাবার দেবেন না, কোনো মাটি তৈরি করবেন না। আমি বলি যে কোনো জিনিসে গাছের খাবার আছে, সেটা বেলে মাটি হোক, সেটা দোআঁশ মাটি হোক, সেটা এঁটেল মাটি হোক, সেটা যদি ঘ্যাস হয়, সেটা যদি সুরকি হয়, সেটা যদি ছাই হয়, ইটের গুঁড়ো হয়, প্রতিটা জিনিসে গাছের খাবার আছে। আপনারা দেখেছেন আপনাদের ছাদের কোনায় বর্ষাকালে একটু ছাদলা জমেছে, একটু নোংরা জমেছে, পাখিতে খেয়ে সেখানে একটা দানা ফেলেছে, সেখানে ইট কাঠের মধ্যেই সুন্দর একটা সতেজ গাছ হয়ে গেছে। বেশি খাবার দিয়ে আপনাদের গাছের অসুবিধা হচ্ছে। আর বিশেষ করে যারা আম গাছ বসাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, আম বা লিচু ভুল করেও গোবর বা খোল দেবেন না, সে গাছ বাঁচবে না। গোবর বা খোল দিলে আপনি গাছটা নিয়ে যাচ্ছেন ভালো, কোনো নার্সারির দোষ না, এটা কোনো নার্সারির দোষ না। আপনি নিয়ে যাচ্ছেন ভালো, কদিন রেখে দিচ্ছেন ভালো, এবার গাছটা বসাচ্ছেন ভালো, বসানোর পরে যখন ওর সাদা শিকড়টা খাবারের সন্ধান করছে, ও যখন ওই খাবারের সন্ধান করতে গিয়ে ওই গোবরের দিকে গেছে বা খোলের দিকে গেছে, ও খেতে পারেনি, ওই মাটির নিচে শিকড়ে ওর ফাঙ্গাস লেগেছে। ওই ফাঙ্গাসটা কোনো বন্ধুরা কোনো ওষুধ দিয়ে সারাতে পারছে না। ওই গাছটা যদি বাঁচাতে হয়, যদি কেউ এরকম ভুল করেন, যদি বাঁচাতে হয়, দ্রুত ওই মাটিটা, ওই টবটা চেঞ্জ করতে হবে। বা গাছটা তোলার পরে ডাইথিমিয়াম, সাপ, এইসব জাতীয় জিনিস দিয়ে 2 লিটার জল করে নিয়ে, গোড়াটা শোধন করে নিয়ে অন্যখানে বসাতে হবে। যদি এইভাবে করেন, অ্যাকচুয়াল দিন যত যাচ্ছে টেম্পারেচার তত বাড়ছে, প্রতিটা বছরে টেম্পারেচার বাড়ছে। তো গাছ লাগানো যারা দূর দূরান্তর থেকে আসছেন, এদের উদ্দেশ্যে আমি বলবো, অনেকে বলে দাদা অনেক দূর থেকে অনেক শখে আপনার ভিডিও দেখে এসেছি। না, আমার যে প্রচেষ্টাটা, গাছ লাগানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব, বাধ্যতামূলক। আর সুস্থ জীবন চাইলে ফল খাওয়াটা বাধ্যতামূলক। হ্যাঁ, এবার আমি আপনাদের গাছ দেখাবো, অনেক কিছু বললাম, এবার গাছ দেখাবো। এটা আমি 15 টাকা রেট রেখেছি। আর যেটা বলছিলাম আরেকটু দাদা, আরেকটু, এই আমরা মানুষকে যেটা বোকা বানাই অনেক সময়, সমস্ত নার্সারি বন্ধুরা, অ্যাকচুয়াল বেকার বেড়েছে, কোনো কর্মসংস্থান নেই। উচ্চশিক্ষিত ছেলে আমার এখান থেকে এই টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে, ধূপকাঠি দেয় আমার বাড়িতে একজন, MA পাস করে ধূপকাঠি তৈরি করছে, চাকরি বাকরি নেই, কি করবে মানুষ? কারবারে নেমেছে, নাম ধাম জানে না, এটা কমার্শিয়াল লাইন, বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না, ঠিক এর টেকনিক্যাল অভিজ্ঞতা সব থেকে বড় জিনিস। তো সেটা নেই, তার বাবার 10 বিঘে জমি নেই, সে 5 কাঠা জায়গায় নার্সারি করেছে, কি করবে? পেটের জ্বালাটা ভয়ঙ্কর জ্বালা। তো দাদা একটা কথা বললো, গ্যাপটিং মানে ভালো, কথাটা আমার মনে হয় সঠিক না। গ্যাপটেড হচ্ছে একটা ছোট টুকরো জোড়ে দেওয়া, আর জোড় মানে হচ্ছে পুরো গাছটা মাদার প্ল্যানে, আর গুটি হচ্ছে গুটিটাও পুরো মাদার প্ল্যানে। তো আমি বলতে চাই সব থেকে বেটার, যদি আমও হয়, আমরা মানুষকে বোকা বানাই, প্রথমেই বলেছি, সব থেকে গুটি কলম ভালো। সব থেকে, যদি আমেরও গুটি হয়, ওর থেকে ভালো কলম হবে না। আপনি ভারতবর্ষ না, গোটা বিশ্বে যে কথাটা আমি বললাম, গুটির থেকে ভালো প্রোগ্রাম হয় না। আমি শুরু থেকেই, আমার নার্সারির ভিতই হচ্ছে কৃষক, অন্তত 6 লাখ 8 লাখ 10 লাখ আমি শুধু পেয়ারা তৈরি করি। তার নমুনা এবছরও আমার 2.5 থেকে 3 লাখ বিক্রি হয়ে গেছে, এখনও আমি দেখাবো। প্রচণ্ডভাবে, মানে গাছ বড় হতে দেয় না, ন্যূনতম হাইট, সব থেকে গুটি ভালো। আগামী দিনেও আমি বহু প্রোগ্রাম চেষ্টা করছি গুটি তৈরি করার জন্য, সব থেকে ভালো গুটি, এগুলো কিন্তু সব গুটি কলম। আচ্ছা, হ্যাঁ, বা গুটি হলে এই যে গোল্ডেন 8টা একটা খুব তাণ্ডব চলছে, কিন্তু আমি গুটি করেছিলাম
গুটি যেটা করেছিলাম দ্রুত বিক্রি হয়ে গেছে, এবং গুটি নেই সেই ক্ষেত্রে মানুষ গ্যাপটেড নিচ্ছে। ওই গোল্ডেন এইট দেখাবো আমি, কিন্তু না, সব থেকে ভালো হচ্ছে গুটি। এবার দেখাবো, এটা আমার এখন, আগে দাম কম ছিল, এবছরে বেশি ছিল। এবছর আমি গত ভিডিওর থেকেই আমি রেটটা কমিয়ে দিয়েছি। এটা ঢালা দাম করেছি 15 টাকা। 15 টাকা। এটা বারুইপুর, এটা বারুইপুর খাজা, আর এটা দুধ খাজা। দুধ খাজা। আচ্ছা, এটা কালারটা একটু হোয়াইট হবে, সাদা হবে। সাদা হবে, আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ। এটা হচ্ছে এলাহাবাদ। এও আপাতত ঢালা রেট করেছি 15 টাকা। কারণ হচ্ছে আমার 2 মাস পরে আবার কাটি। আমি প্রতিবারই বহু কিছু জিনিসের দাম আমার সময় এসে গেলে আমি তখন কমিয়ে দিই। গাছে, ছোট গাছে ফুলজালি ভর্তি আছে, আর সব আমার নিজস্ব মাদার। আর আমার নার্সারি কিছু বৈশিষ্ট্য আছে। এখানে শুরু থেকে রাস্তার ধার থেকে দেখছেন যে 5-6 প্যাকেটটা ইন্টার, আমার কাছে যে কলা গাছে এখন পুরোটাই, দাদা একটু দেখুন, পুরোটাই 5-6 প্যাকেট। আমার একদম ছোট পিন প্যাকেট চলে না, কারণ বেশিরভাগ মাল আমার অন্ধ্রপ্রদেশে যায়, তামিলনাড়ুতে যায়। এবার 3 দিন 4 দিন, অনেক সময় 5 দিনও লেগে যায়। তা আমার এর থেকে ছোট প্যাকেট হলে আমার গাছটা পৌঁছাবে না ভালোভাবে। আচ্ছা, এটা হচ্ছে L49। L49 এলাহাবাদের উন্নত মানই L49। আচ্ছা, 15 টাকা ঢালা দাম এখন 15 টাকা। আচ্ছা, L49 15 টাকা করেই পড়বে। হ্যালো, হ্যাঁ, এটা আছে, এখানে অল্প কিছু আছে। সব যত কিছু এখানে দেখাবো সব আমার পেছনে যেখানে প্রোডাকশন হয় সেখানে আছে। এটা হচ্ছে মিষ্টি কর্মচা। আচ্ছা, এটার দাম এখন মিষ্টি কর্মচা, এটার দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা। এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ। এটা আমি এখন 80 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে থাই 7 পেয়ারা। আচ্ছা, থাই 7 পেয়ারা, এটা আমি 30 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে কাঠবাদাম, এটা 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে পিঙ্ক জার্মন, এটা 30 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারাটা, এটা গ্যাপটেড, গুটির মাল আমার শেষ। খুব ভালো প্রোগ্রাম। এটা ডাল মেসেজ করতে হয় না, ডালটা একটু কেটে দিলেই হয়ে যায়। আমার মাদার গাছে আমি দেখাবো দাদাকে, এটা খুব টানছে, আর প্রত্যেকেই ভালো বলছে। সাইজটা বড় হয়, ফলনটাও বেশি হয়। এটা আমি দাম রেখেছি 35 টাকা। 35 টাকা। হ্যাঁ, এটাও গোল্ডেন 8। এটা হচ্ছে রুদ্রাক্ষরের গাছ। আচ্ছা, রুদ্রাক্ষরের গাছ, এটা আমি 150 টাকা বিক্রি করছি, 3 ফুট হাইটের গাছ। এটা হচ্ছে হিংয়ের গাছ। এটা আমি 150 টাকা করে বিক্রি করছি। গ্যাপটেড জোড়ের গাছ, গ্যাপটেড না, জোড়ের গাছ। এটা হচ্ছে ভেরিকেটেড মালটা। ভেরিকেটেড মালটা, এর রস শুকায় না, সাইজটা বড় হয়, অত্যাধিক ভালো প্রোগ্রাম। ভেরিকেটেড মালটা, এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে ভেরিকেটেড জার্মুল। এটা ভেরিকেটেড জার্মুল, কিন্তু জার্মুলটা লাল হয়, খুব সুন্দর হয়, আর ফলনটাও খুব বেশি হয়। মাদার গাছ আমার আছে। এটা হচ্ছে সামনে রয়েছে থাইবেল। এটা কত দাম? এটা 40 টাকা। 40 টাকা। আর এটা হচ্ছে থাইবেল। আচ্ছা, থাইবেল, এটার দাম বেশি একটু, 70 টাকা। 70 টাকা। 70 টাকা। আরো আছে থাইবেল। আচ্ছা, এখান থেকে আবার দেখি, এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি। অল টাইম অ্যাসেম্বলি বাতাবি, যেটা সম্পর্কে আমি বারবার বলেছি। হেপাটাইটিস বি, জন্ডিস, ডাক্তারবাবুরা পুরোপুরি ঠিক করতে পারে না, সুস্থ করতে পারে না। সাময়িক সুস্থ করে বাড়িতে পাঠায়, বড় একটা খাওয়া মানে লিস্ট দিয়ে দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, বিভিন্ন রকম তেল দেওয়া যাবে না, বিভিন্ন রকম দিয়ে পাঠায়। আমি বলতে চাই, হেপাটাইটিস বি, জন্ডিস, এই অ্যাসেম্বলি বাতাবি, যে কোনো বাতাবি আর ফিলিপিং আর্ট। অ্যাসেম্বলি বাতাবির প্লাস পয়েন্ট হচ্ছে এটা অল টাইম হয়, 12 মাস। আমি মাদার কাছে দেখাবো। এটা খেলে তার জীবন থেকে জন্ডিস অন্তত অনেক দূরে চলে যায়, সে যেই হোক। একটা সময় মানুষ খেত না, আজকের দিনে মানুষ খাচ্ছে, বা মূল্যটাও খুব বেশি মার্কেটে। এটা L49, এটা দেখিয়েছি। এটা হচ্ছে ডেকোপন। হ্যাঁ, ডেকোপন কম। আচ্ছা, ডেকোপন কম কমলা। এটা আমি বিক্রি করছি 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে থাই গ্রিন আমলকিটা।
আচ্ছা, এটা গ্রিন আমলকি থাইটা, এটা দ্রুত ফল আসছে, দ্রুত ফল আসছে। রেটটা ফুল আসছে, কিন্তু রেটটা ফল অনেকে দাঁড় করাতে পারছে না। রেটটা এনার্জি লস হয়েছে, আমার নিজেরই হয়েছে। আচ্ছা, কি রকম দাম এগুলো? এটার দাম 40 টাকা। 40 টাকা দাম এখন প্রতিটা জিনিসেরই কম। আচ্ছা, যে একটা বিদেশি জিনিস, এটা হচ্ছে নাসিক ডালিম। যে ডালিমটা আমরা গণেশ ভাগুয়া বিক্রি করেছি, ওটার দাম এখন 30-35 টাকা চলে এসছে। আর নাসিক সুন্দরীটার কি অবস্থা, ওটা আমার মাদার গাছ অনেক আছে। ওটা ছোট ফুল থেকে বেরোবে, ছোট জালি লাল, বাইরে লাল ভেতরে লাল, মানে মানুষ যেটা চাইছে, দানাটা খুব সফট, মানুষ যেটা খেতে পারবে আর কি, সেটা খুব ভালো ডালিম। ওটার দাম বেশি, আমি এখনো 60 টাকা বিক্রি করছি। আচ্ছা, ওটা 60 টাকা করে। তুমি এই সামনে দিকে যাও, ওই রাস্তার দিকে দেখো। এটা হচ্ছে শর্ট মালবেরি। শর্ট মালবেরি, এটা আমি 30 টাকা বিক্রি করছি। 30 টাকা করে, 30 টাকা বিক্রি করছি। মাদার গাছ দেখো, ভালোই হয়েছে। মাদার গাছ দেখাবো আপনাকে, কি সাংঘাতিক ফল। মাদার গাছ দেখো। আচ্ছা, এই পাশে একটা আম রয়েছে, এটা আমি 100 টাকা করে বিক্রি করছি। কহিতুর। আর ও পাশে একটা আম দেখানো হয়নি, ওটা হচ্ছে আলফানসো, রত্নাগিরি আলফানসো। কহিতুরটা 100 টাকা, আর রত্নাগিরি আলফানসোটা 120 টাকা। আচ্ছা, 20 টাকা। আর এটা হচ্ছে থাই অল টাইম ম্যাঙ্গো। এটা অল টাইম হয়, কিন্তু এটা কাঁচাই টক, পাকাই মিষ্টি। হ্যাঁ, এখন অল টাইম। আর এটা যখন এসেছিল রাজ্যে সবার প্রথমে এটা এসেছিল, খুব ডিমান্ড ছিল। এই আমি অনেক কিছু করেছি, অনেক পয়সা পেয়েছি, কিন্তু এখন অনেক রকম আম এসে গেছে। তো মানে বিদেশি আম আমার কাছে 45 রকম আছে, আমি দেখাবো। এটা হচ্ছে হরিমোহন 99, পেছনে অনেক প্রোডাকশান আছে। এটা আমি 80 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে পাকিস্তানি পাতি লেবু। এ পর্যন্ত রাজ্যে, টোটাল ভারতবর্ষের কথা বলি, যত লেবু এসছে, এর থেকে ভালো লেবু আসেনি। প্রথমত এর প্লাস পয়েন্ট হচ্ছে কাটা নেই, মানে কি, যন্ত্রণা নেই। এটা মানুষ সাংঘাতিকভাবে কমার্শিয়াল করতে পারবে। এটার দাম আমি বিক্রি করছি এখন 100 টাকা। এটা 100 থেকে 300 টাকা পর্যন্ত মার্কেট চলছে, যে যেরকম পাচ্ছে করছে। যাদের নিজস্ব প্রোডাকশান নেই, তারা তো কিনে আনছে, তাদের রেট বেশি হবে, গাড়ি ভাড়ার কস্টিং। এটা আমি 100 টাকা বিক্রি করছি। বৃষ্টি, ঝড় বৃষ্টি, জল, ঠান্ডা কিছুই মানে না, অল টাইম হবে। ক্যালকাটা পাতি আমরা আগে যেটা বেচেছি, ওটা আমার কাছে রয়েছে 25 টাকা বিক্রি করছি, কিন্তু ওইটার আর এটা সম্পূর্ণ আলাদা, ভয়ানক রেজাল্ট। এর সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে, এটা এতটাই ফল, মানে কোনো কিছু না করলে ধরে যায়, গাছ রাখতে পারে না, লাঠি পুঁতে বাঁধতে হবে। এখানে রয়েছে এটা মিট মশলা। এটা আমি বিক্রি করছি এখন 60 টাকা। হ্যাঁ, এটা আপেল 100 টাকা রেখেছি। আচ্ছা, আপেলটার দাম বলেছি, ওটা 80 টাকা বলেছি। আচ্ছা, আর এই কাউন্টারে তো জায়গা নেই এত প্রোগ্রামের, অল্প অল্প রেখেছি, আমার পেছনে আছে প্রোডাকশন। এটা হচ্ছে চুই ঝাল। আচ্ছা, মানুষের খুবই উঠেছে চুই ঝাল। এটা রান্নায় ব্যবহৃত হয় ঝালের বদলে। অত্যাধিক জিনিস, মানে খানিকটা বেসামাল দিতে পারছি না মানুষকে, যাই প্রোডাকশন করি দ্রুত চলে যায়। কিরকম দাম এগুলো? এটা গাছে দিলেও হয়, কোনো আউটসাইডে এই দেয়ালে তুলে দিলেও হয়ে যায়। বেবে ওঠে। মোটা হলে মশলার সঙ্গে রান্নায় ব্যবহার করা হয়। ডাঁটাগুলো, এটা প্রথমত খাওয়া ভালো, দ্বিতীয়ত লঙ্কাটা খেতে হচ্ছে না, খুব ভালো প্রোগ্রাম। এটা হচ্ছে কারি পাতা। এটা 25 টাকা বিক্রি করছি আমি। আচ্ছা, আর চুই ঝালটা রেট বলেছি, ওটাও 25 টাকা বিক্রি করছি। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এটা আমি 70 টাকা বিক্রি করছি। আচ্ছা, খুব ভালো প্রোগ্রাম। ব্ল্যাকবেরি কিন্তু গোলাপের মতন কাটা হয়, এটা লতিয়ে যায়, প্রচন্ড কাটা হয়। এটা হচ্ছে লুক্যাট, টক মিষ্টি একটা ফল। লুক্যাট প্রচন্ড ভালো হয়। এটা দাম বেশি, 300 টাকা রেট আছে। আচ্ছা, 300 টাকা রেট আছে। এটা টেম্পারেচারে হচ্ছে বা ভালো হচ্ছে। যেগুলো টেম্পারেচারে হচ্ছে না সেগুলো আমি বললাম, মানে আমার কোনো কিছু যদি আমি বাস্তবটা বলি, সেই মানুষটা যদি না নেয়, তার যদি ক্ষতি না হয়। হ্যাঁ, এবার এটা বিক্রি করছি। এটা পাকিস্তানি একটা কমলা, পাকিস্তানি কমলা। আমার গতবার হয়েছিল, যেটা মার্কেটে কেনা যায় না, অসাধারণ। কিন্তু আমি অনেক সময় বলি যে একটা গাছে প্রকৃতির নিয়মে ফুল আসে, আর
প্রকৃতির নিয়মে যখন ফুলটা আসে সেটা কাটতে হবে না, সেটা রাখতে হবে। কিন্তু আমার কোনো কিছুতে হয়নি। আম গাছ, ছোট গাছে আমি ফল ধরিয়েছি 2 কিলো ওজনের গাছ, কিন্তু কোনো সমস্যা হয়নি। এবার কমলাতে আমার সমস্যা হয়েছে। আমার 30টা 40টা 35টা করে কমলা ধরিয়েছিলাম, এত বড়, বা সঙ্গে সঙ্গে ছিঁড়ে খেতে এতটাই ভালো। তো সেই গাছ ফল খাওয়ানোর পরে বর্ধমানের অনেক মানে কোর্টের জজ সাহেবরা খেয়েছে, অ্যাডভোকেটরা খেয়েছে, গাছ থেকে নিজেরা ছিঁড়ে খেয়েছে, এতটাই ভালো। কিন্তু সেই কমলা গাছ আমি সেকেন্ড টাইম এবছর আমি কমলা ধরাতে পারিনি। মানে গাছ বাঁচিয়ে রেখেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। মানে মোটা বাঁশ পুঁতে রাখতে হয়েছিল, বিছনার চাদর বেড কভার দিয়ে মুড়ে রাখতে হয়েছিল। মানুষ দেখলে আর কিছু করার ছিল না, না তো বলা যাবে না। আর আমি যা কিছু এখানে হয় আমার বন্ধুরা খেয়ে থাকলে তাহলে আমার। এবার যে লিচু দেখাবো, খুব সে লিচু দেখাবো। আপনি এই পাশে যা ধরেছে ভয় পাচ্ছে, লিচু গাছটা ঝাড়। হ্যাঁ হ্যাঁ, এই লিচুটা সুজিত তোমাকে দিয়েছিলাম। মানে আমার এই ফলনকে এই জন্যই আমি খেতে দিই, লিচু ভাঙার পরে প্রতি বছর খেতে দিই। এবার এক ধরনের মানুষ আছে নারকোল সুপারি বসিয়ে রাখে, উপরওয়ালার নামে বসিয়ে রাখে, এরা দেখে না। কিন্তু আমি তা না, মানে আমার অনেক সময় খেতে লেট হয় বা এক সাজ বন্ধ যায়, এক টাইম খাওয়া হয় না, কিন্তু আমি গাছপালাকে চেষ্টা করি আপ্রাণভাবে দেখবার জন্য। হ্যাঁ, তার নমুনা আপনি যদি ভালো করে দেখান, এদিকে সরে আসতে হবে, সরে না আসলে পুরোপুরি দেখাতে পারবেন। কি সাংঘাতিকভাবে ধরেছে, আমারও মানে গাছ রাখতে পারি না, অটোমেটিক নুয়ে আসে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে চায়না একটা কমলা। চায়না কমলা, এটা প্রচুর ধরে। এই দেখেন ধরে আছে, ফল সব গাছে ধরে আছে। এই দেখেন প্রতিটা গাছে ধরে আছে, প্রতিটা গাছে ধরে আছে, প্রত্যেকটা গাছে ধরে আছে। এটা অ্যাকচুয়াল খেতে যে খুব সুস্বাদু তা না, বা মিষ্টি টক না সেইভাবে, কিন্তু অস্বাভাবিক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। গাছ এটা 5 বছরে গাছে যা ফল ধরবে দেখে আপনার তাক লেগে, সেই হিসাবে একটা ফল গাছ রাখা যায়, পাতাবাহার হিসাবে রাখা যায়। দামটা কিন্তু একটু বেশি, 50 টাকা। আচ্ছা, 50 টাকা। 50 টাকা। এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো, জোরে। হ্যাঁ, কস্তুরি একদম জোরে, একদম জোরে গোড়ায় জোর, মানে পুরো গাছটাই মাদার গাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জোর মানেই পুরো গাছটাই মাদার গাছে। তো এটা আমি বিক্রি করছি 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, 150 টাকা। এটা হচ্ছে রেড বাতাবি। রেড বাতাবি মানে যেটাকে বলছে পামেলো, বাইরে লাল ভেতরে লাল। আশ্বিন কার্তিক মাসে যদি গাছে লেবু থাকে, বা ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ, কিন্তু পামেলো ঠিক বাইরের রাজ্যে যেরকম লাল হচ্ছে ওরকম লাল হচ্ছে, কিন্তু এইরকম টেম্পারেচারে কালারটা কেটে যাচ্ছে, বাইরেও লাল ভেতরে লাল। এটা আমি বিক্রি করছি এখন 50 টাকা, অরিজিনাল পামেলো। হ্যাঁ, আচ্ছা, 50 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে ডোরিয়ান লঙ্ঘন, 2 টাইম হয়। আচ্ছা আচ্ছা, ডোরিয়ান লঙ্ঘন প্রত্যেকটাই খুব ভালো জোরে। আমাদের সিজনে মানে ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, লঙ্ঘন মানেই লিচুর মতো না, লিচুর মতো। হ্যাঁ, এটা 2 টাইম হয়, 2 টাইম হয়, খুব ভালো প্রোগ্রাম। এটার দাম রেখেছি এই মাত্র 600 টাকা। আচ্ছা, 600 টাকা। 600 টাকা। এটা হচ্ছে 5 ফিঙ্গার ডুমুর। আচ্ছা আচ্ছা, ডুমুর একটা গাছ তৈরি করা মানে যে 5 বছর 7 বছরের গাছ একটু বড় 6 ফুটা করে ফেলেছে, 5-6 ফুট করে ফেলেছে, অসাধারণ প্রোগ্রাম। আর যেটা আপনি ড্রাই ফ্রুটের মধ্যে খাচ্ছেন, হ্যাঁ, মানে অসাধারণ। প্রোটিনের জন্য আপনাকে পশু হত্যাকারে খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা মানে নষ্ট হওয়া জিনিস না, খুব ভালো প্রোগ্রাম 5 ফিঙ্গার। আর যে কোনো মানুষ পেকে, এটা আপেলের মতন ভালো কালার হয়, যে কোনো মানুষ শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত এরা এমনি খেয়ে নেয়। কিরকম দাম এগুলো? এটা 80 টাকা দাম রেখেছি। 80 টাকা? 80 টাকা। আর এটা হচ্ছে নর্মাল, এটাও ভালো, এটার দাম কম, এটা 55 টাকা। এটা 55 টাকা। এটা হচ্ছে টেনিস বল, একটা চেরি। টেনিস বল চেরি? টেনিস বল চেরি। আচ্ছা, সাইজটা বড় হয়, অবজেকশন নেই, দামটা বেশি। এটা আমি 550 টাকা বিক্রি করছি। 550 টাকা করে দিয়েছিস?
এটা হচ্ছে থাই অল টাইম আমরা মিষ্টিটা, যেটা এই গরমে মানুষের এনার্জি আনে। চাটনি, এটা খুব ভালো প্রোগ্রাম, অল টাইম, মানে ম্যাজিক বলি, ম্যাজিক প্রোগ্রাম। এটা বসালেই ফল, আসবে সব ফল বসার না সঙ্গে সঙ্গে। এই যে কোনো একটা গাছ, এই যে মুকুল এসে গেছে, এই মুকুল এসে গেছে মানে আর এর নতুন করে ডাল আসবে না, মুকুলই আসবে। আচ্ছা, এটা খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো প্রোগ্রাম। একটা যে বসিয়েছে সে জানতে পেরেছে যে কি জিনিস। কিরকম দাম ওগুলো? এটার দাম 130 টাকা। 130 টাকা। 130 টাকা। এটা হচ্ছে 10 কেজি একটা জাম। আচ্ছা, 10 কেজি। 10 কেজি জনগণ নাম দিয়েছে, কিন্তু জামের নাম হচ্ছে থাই কিং। থাই কিং। থাই কিং। আচ্ছা, থাই কিং। এটা অসাধারণ একটা প্রোগ্রাম, যেটা ফলের মধ্যে যে গুরুত্ব কথাগুলো বলি একটু অর্ধেক বলে যাই, সময় কম তবুও বলে যাই। আমরা যে কোনো মানুষ যখন কালো জাম খাই, যে কোনো ভ্যারাইটি কালো জাম যখন খাই না, 2-4টে খাওয়ার পরে জিভটা মোটা হয়ে যায় বা গলাটা আটকে যায়, ওটাই মেডিসিন, আমাদের ব্লাডটা ফিল্টার করে। জামের থেকে ভালো প্রোগ্রাম নেই। হ্যাঁ, মানুষ গুরুত্ব দিলে ভালো, না দিলে তো কিছু করার নেই। হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম। কিরকম দাম এগুলো? এটা আমি বিক্রি করছি 130 টাকা। 130 টাকা। 130 টাকা। প্রচুর ভ্যারাইটি বন্ধুরা, আপনারা আসলে পরে নিন না নিন, এটা হচ্ছে, এটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো, চোখ জুড়িয়ে যাবে। এটা হচ্ছে ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা, এটা অনেকটা লম্বা হয়। এটা আমার দাম আছে এখন 60 টাকা। 60 টাকা করে। 60 টাকা। এটা জাইফল। জাইফল, হ্যাঁ, যেটাই জাইফল ওটাই জৈত্রী। এটা কিন্তু গ্যাপটেডের গাছ না, এটা সিডের গাছ। সিডের ফল আসতে সময় লাগে না, আর যখন ধরন আসবে প্রচুর হবে, প্রচুর হবে। খুব ভালো প্রোগ্রাম। এটার দাম দেখে এই মুহূর্তে আমার দাম আছে 90 টাকা। 90 টাকা। 90 টাকা। এটা হচ্ছে পিস ফল, যেটা বলছিলাম স্বাভাবিক টেম্পারেচারে ভালো হয় না, হয় ভালো হয় না। কখনো পাতা পড়ে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, আবার কখনো পাতা গজিয়ে যায় শীতের সময়। এটা পিস ফল, একটু ছায়াযুক্ত জায়গা হলে এটা ভালো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে, ওগুলো দামটা কিরকম? এটার দাম 150 টাকা। 150 টাকা করে। হ্যাঁ, এটা হচ্ছে জাবটিকা রেড। জাবটিকা। জাবটিকা রেড। আচ্ছা আচ্ছা। এটা আঙুরের মতো নয়, অসাধারণ প্রোগ্রাম। একটা গাছ তৈরি করা মানে মানুষের চোখ জুড়িয়ে যাওয়া প্রোগ্রাম। একটা গাছ 5 ফুটে 6 ফুটে একটা গাছ হওয়া মানে চোখ জুড়িয়ে যাওয়া প্রোগ্রাম। আচ্ছা, খুব ভালো জিনিস, বা খেতেও খুব ভালো। জাবটিকার দাম কিরকম? এটার দাম 300 টাকা। 300 টাকা। 300 টাকা। এটা ফল কতদিন বাদে পাওয়া যেতে পারে? এটা একটু টাইম নেয়, তাও ন্যূনতম বছর 3 লেগে যায়। 3 বছর। 3 বছর লেগে। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড গোয়াভা। হোয়াইট ডায়মন্ড গোয়াভা, এটাও খুব ভালো, কিন্তু এটা ফলটা সাইজটা খুব বড়, দানাটা খুবই কম। মার্কেটে এসছে, বা এটা মনে করেছিলাম এখানে ভালো হবে না, আমি নিজেও লাগিয়েছি, কিছুদিনের মধ্যে মানুষ দেখতে পারবে। অনেকটা লাগিয়েছি, ভালো না, কিন্তু সাইজটা খুব বড়, তো মানে যারা গোটা কিনে খায়, একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা পেয়ারা একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব। বল। এটা একটু দেখাতে বলবো, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। অনেকে গাছ দেখে চিনতে পারবে না, এটা জোরের গাছ, ফুলজালি ভর্তি, ছোট ছোট গাছে। এই যে ছোট্ট গাছটা এই যে বুনো গাছে জুড়ে দেওয়া হয়েছে, ফুলজালি ভর্তি। এটা আমি 80 টাকা পিস বিক্রি করছি। এতে দানাটা বেশি, কিন্তু অপূর্ব একটা সিনারি গাছে যখন ঝুলবে। আর এটা মানুষের থেকে পাখিতে খুব ভালো খায়। তা আমরা যে খাবো, প্রকৃতিকে রক্ষা করবো না? পাখি তো পাওনা আছে আমাদের কাছ থেকে নাকি? হ্যাঁ, তো এটা পাখির জন্য লাগিয়ে রাখুন, খুব ভালো প্রোগ্রাম। কিরকম দাম ওগুলো? এটা দাম বেশি, 90 টাকা। 90 টাকা। এটা হচ্ছে লঙ্ঘন। লঙ্ঘনে অনেক ভ্যারাইটি, ওখানে ডোরিয়ান দেখালাম। এটা হচ্ছে 4 টাইম। 4 টাইম। এটা 4 টাইম, মানে বছরে 4 বার হবে নাকি? 4 বার হবে। আচ্ছা। এটার দাম 700 টাকা। এটা হচ্ছে হোয়াইট
এটা হোয়াইট হোয়াইট লঙ্গর, হ্যাঁ, এটা 800 টাকা। 800 টাকা করে। হ্যাঁ, এটা হচ্ছে রুবি। রুবি, হ্যাঁ, এটা রুবি, এটা রুবি, এটা 3 টাইম। অ্যাকচুয়াল সবই মানে লিচুর মতন, কোনোটা 1 টাইম, কোনোটা 2 টাইম, কোনোটা 3 টাইম, তো প্রতিটাই খুব ভালো। বালি চম্পা, বালি চম্পা জামরুল আছে। হ্যাঁ, অনেক সুন্দর প্রোগ্রাম, রেড কালারে হয়। মানে এক কথায় বলবো, গাছে ফল হলে ছিঁড়তে কষ্ট হবে, যে এই ফলটা গাছ থেকে ছিঁড়বো, এতটাই সুন্দর। অনেক হয়, হ্যাঁ, অনেকটাই হয়, অনেকটা হয় বা ভালো প্রোগ্রাম। এটা ভালো। হ্যাঁ, এটা আমি 80 টাকা বিক্রি করছি। আচ্ছা বন্ধুরা, ওনার কাছে কিন্তু আপনারা যেরকম ভাবে গাছপালা পাবেন সেরকম ভাবে বিভিন্ন ধরনের সারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই দিকটায় আমরা যাবো আর কি। এই দিকে বললাম টোটাল 28 বিঘা মতন জায়গার উপরে, 27-28 বিঘা মতন জায়গার উপরে আছে। তো ওই দিকটায় যাওয়ার আগে এই দিকটার মধ্যে দেখুন অনেকগুলো রয়েছে আর কি, মানে সার ফার রয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে তারপর আমরা ওই দিকটায় যাচ্ছি। প্রথমে একটা গ্রো ব্যাগ দেখাই। আমি তো ছোট পটে গাছ বসাতে বারণ করি। এই গ্রো ব্যাগটা এসে ড্রামের ডিমান্ড কমে গেছে। জলটা তাহলে বেরোয় কোথা দিয়ে? জল অটোমেটিক বেরিয়ে যাবে, অটোমেটিক ঝেড়ে দেয়, কোনো ছিদ্র করতে হবে না। অ্যাকচুয়াল এই ড্রামটা আসার পরে ফাইবারের ড্রামগুলো যেগুলো আমরা বিক্রি করছিলাম, সুপ্রিমিয়ার বিভিন্ন রকম বিক্রি করছিলাম, সেগুলোর ডিমান্ডটা একদম কমে গেছে। আর অ্যাকচুয়াল একটা কাস্টমার এলো দূর থেকে, সে 50টা গাছ নিল কি 25টা গাছ নিল, 25টা ড্রাম সে গাড়িতে যাবে না, একটা হাতি ভাড়া করতে হবে। তার ইচ্ছা থাকলেও ড্রাম নিতে পারে না সে। আর যারা ট্রেনে বাসে আসে তারা নিতে পারে, ট্রান্সপোর্টেবল, তারা তো নিতেই পারে না। তাই এটা যে কোনো মানুষ, প্রথমত এর ওজন নেই, দ্বিতীয়ত যে কোনো মানুষ তার যতগুলো প্রয়োজন সে ততগুলো নিয়ে যাচ্ছে, আর দামটাও কম। আর এখনো পর্যন্ত এটা যদি কেউ মনে করে যে এটা কাপড়, ভুল করবে। আমরা যে অপ্রয়োজনীয় জলের বোতল ফেলে দিই, প্লাস্টিকের জিনিস ফেলে দিই, সেটা দিয়ে তৈরি। আচ্ছা, এটা জিও কোম্পানি। আমি বেশ বছর হয়ে গেল বিক্রি করছি, এখনো পর্যন্ত একজন বন্ধু কোনো অভিযোগ দেয়নি। আচ্ছা, বা এগুলো এর প্লাস পয়েন্ট হচ্ছে যারা না বুঝে জল বেশি দিচ্ছে, জলটা ঝেড়ে দিচ্ছে। আচ্ছা, আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে টেম্পারেচারে সাইডের গার্ডওয়ালটা টেম্পারেচারটা গার্ডওয়াল করছে, চতুর্থ সাইড থেকে যে টেম্পারটা গাছকে রক্ষা করছে। আচ্ছা, অর্থাৎ এতে গাছটা এক কথায় বলবো কত সাইজের আছে? এটা 18। আচ্ছা, 18 খুব ভালো প্রোগ্রাম। তো চাইলে এটা অনলাইনেও আমি দিচ্ছি। আচ্ছা, বন্ধুরা নিতে পারে। আচ্ছা, কিরকম দাম বল এটা? 150 টাকা। এর থেকে কি ছোট হয় নাকি? এই একটাই ছোট? না, আমি 3টে প্রোগ্রাম বিক্রি করি। একটা 12-12, একই জিনিস, 12-12টার দাম হচ্ছে 80 টাকা, আর একটা 15-15, ওটার দাম হচ্ছে 100 টাকা, আর একটা হচ্ছে এই 18, এটার দাম 150 টাকা। আচ্ছা, এর থেকে ছোটগুলো আমি বেচি না। অ্যাকচুয়াল 12-12তে আমি বসাতে বলি না, তাই কিছু বন্ধু নেয়, বারবার বলছে এনে দিতে, তাই নিয়ে এনেছি। আমার কাছে আছে, কমে গেছে, আবার গাড়ি আসবে এর মধ্যে। এটা হচ্ছে স্বভূমি। আচ্ছা, এটা খুব ভালো প্রোগ্রাম, আমি দীর্ঘদিন বিক্রি করছি, খুব ভালো রেজাল্ট। এটা আমার নর্থ বেঙ্গল, আসাম, বিভিন্ন জায়গায় এলপি যাওয়া শুরু হয়েছে। আর আমরা অনেকেই জানি না, যারা লঙ্কা চাষ করে, মানে এটা মাটিতে দিলে যে কোনো, এটা ভূমি উর্বর, যে কোনো চাষের জমিতে দিলে সেই জমিটা সারা বছর ধরে গাছের চেহারাটা ধরে রেখে দেয়। রাসায়নিক সার দিলে 7 দিন 10 দিন 7 দিনের মধ্যে পুরো অ্যাকশনটা চলে আসে। এবার 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে সে আর কোনো অ্যাকশন থাকে না। আর অর্গানিক খাবার দিলে সারা বছর ধরে রাখে।
মানে অ্যাকচুয়াল মিক্সচার। হ্যাঁ, এটা মিক্সচার। বিজ্ঞান ভিত্তিতে গাছের যা যা প্রয়োজন, এতে প্রথমত ক্যালসিয়াম আছে, এতে কপার আছে, এতে ব্যাকটেরিয়া আছে, এতে হিউমিক অ্যাসিড আছে, গাছের যা যা প্রয়োজন প্রতিটা জিনিস আছে। এটা আমি বিক্রি করছি 50 কিলোর ব্যাগ। এর ময়শ্চারাইজারটা ধরে রাখে, মানে এমনকি 2 বছর রেখে দিলেও ময়শ্চারাইজারটা থাকবে বা আটকে রাখে। এটা খুব ভালো প্রোগ্রাম। এটা আমি ব্যাগ যদি কেউ নেয় কিরকম পড়বে? 350 টাকা করে, 350 করে। খুচরো তো নেওয়া যেতে পারে না? খুচরো নিলে 10 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এই আরেকটা আছে আমার কাছে, এটা হচ্ছে ভার্মি। আচ্ছা, ওটা ভার্মি। ভার্মি শব্দের অর্থ হচ্ছে সবুজ অংশ পচা আর কেঁচোর সার। এটা কিন্তু ওয়েটটা কমে যায়। আচ্ছা আচ্ছা, ওয়েটটা কমে যায়। কেঁচোর সার দিলেও ওরও ওজন কমবে, আর সবুজ অংশটা ওজন কমবে। এটা আমি 250 টাকা রেখেছি। 250। আশা করি আমার রেটে পশ্চিমবঙ্গে আর কেউ বিক্রি করে না। আমি অ্যাকচুয়াল মানুষের শহরতলিতে যারা গাছ বসাচ্ছে তারা মাটি পাবে কোথায়? শুধু আম গাছের জন্য আমি বলছি মাটি দাও, আর লিচু গাছের জন্য, আর আদার্স যত রকম গাছ আছে আমি বলছি 70% অর্গানিক আর 30% মাটি। এই চিন্তা ভাবনা থেকে অ্যাকচুয়াল এতে আমার কোনো লাভ নেই। আমি যে রেটে বিক্রি করি আমার লেবার খরচা টরচায় বেরিয়ে যায়। আমার যা 20 টাকা, হার্ডলি 20 টাকা রাখি, বেরিয়ে যায়। এবার দেখাবো আলু বোকরা। এটা হচ্ছে আলু বোকরা, একদম গোড়ায় জোর, প্রতিটা প্রোগ্রামে একদম গোড়ায় জোর। আলু বোকরা। হ্যাঁ, আলু বোকরা। এটাও টেম্পারেচারে অসুবিধা হচ্ছে, একটু ছায়াযুক্ত জায়গায় ভালো হচ্ছে। এটা আমি 150 টাকা করে বিক্রি। 150 টাকা। 150। ফল কবে নাগাদ আসবে দাদা এগুলো? এটা 2 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যে চলে আসছে, বা যারা ছাওয়ায় লাগিয়েছে চলে আসছে। এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন, যেটাকে আমি ফলের রানী বলি। এটা ম্যাঙ্গোস্টিন, এটা গ্যাপটিং এর। এটা আমাদের নিজস্ব প্রোডাকশন না, বাইরের থেকে আসে। এটার দাম খুব বেশি, এটা 600 টাকা। আর এটা হচ্ছে সিডের গাছ। এটাতে যে খুব দেরি হবে তা না, এটা সিডের গাছ। গ্যাপটিং এর আলাদা, এগুলো গ্যাপটিং, আর সিডের গাছ আলাদা। এটা হচ্ছে সিডের, গ্যাপটিং এগুলো হচ্ছে গ্যাপটিং সব। এই গ্যাপটিং এরটা 600 টাকা, আর এটার দাম 350 টাকা। 350 টাকা। আচ্ছা, এটা হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। হ্যাঁ, পার্সিমন মানে এক কথায় বলবো, এই পার্সিমন এত ভালো প্রোগ্রাম, ছায়াযুক্ত জায়গায়। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ফু। এটা এই রাজ্যে হচ্ছে, প্রথম কথা। এই দ্বিতীয় কথা, আমি এই বছরও ফুলজালি সমেত বিক্রি করেছি। বা আমার কাস্টমারের এই সপ্তাহে আমাকে একজন বললো, দাদা আমার 3টে ফল এত বড় বড় হয়েছে। তো একটু ছায়াযুক্ত জায়গা হলে পার্সিমন এখানে হচ্ছে, বা অসাধারণ প্রোগ্রাম। এটা জাপানের জাতীয় ফল। এটা আমি দামটা বেশি, এটা এই ভ্যারাইটিটা আমি 300 টাকা করে বিক্রি করছি। আচ্ছা। আর এটা হচ্ছে কিউবি। কিউবিটাও এটা টেম্পারেচারে হচ্ছে না। এটা যদি বাগানে জঙ্গলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, এটা লাউ কুমড়োর মতন লতিয়ে যায়। এটা হচ্ছে ফলের পরিমাণ কিউবিতে কোনোদিনই খুব বেশি হয় না, কিন্তু প্রচণ্ড ভিটামিনযুক্ত একটা ফল। তো ভালো প্রোগ্রাম, কিন্তু আমি বিক্রি অনেক হচ্ছে, কিন্তু ছায় না বসালে এটা বাঁচানো যাবে। এটা হচ্ছে G9 কলা। G9 কলা, মানে এটা কমার্শিয়াল মার্কেট হয়েছে খুব সুন্দর। এটা টিস্যুর মধ্যে আসে ছোট ছোট গাছ, আমি প্রসিডিওর করে বিক্রি করি বন্ধুদের সুবিধার্থে। এটা ভয়ানক কমার্শিয়াল মার্কেট হয়েছে, আমাদের দিকে 100 বিঘে কৃষকরা করছে, বা ভালো লাভজনক। কিরকম দাম দাদা? এটার দাম আমি খুচরো বিক্রি করছি 25 টাকা। যারা বেশি নিচ্ছে তাদের রেটটা কম আছে। আর এটা হচ্ছে অগ্নিশ্বর কলা। রেড কলা সবাই বলে না, এটা পুরো নাম হচ্ছে অগ্নিশ্বর। এটার দাম আমি 50 টাকা বিক্রি করছি। কলা আরো আছে, কাঁচকলা আছে টিস্যুর। আগামী দিনে কলার সম্পর্কে কৃষকদের একটা বার্তা আমি সবসময় দিয়ে প্রতিটা ভিডিওই দিই, যারা দেশীয় গাছ বসাচ্ছেন কষ্ট করে, হবে না। শুধু রোগ, শুধু ভাইরাস, সব নষ্ট হয়ে যাবে।
টিস্যু যদি আপনি একবার বসান 3-4 বছর সহজে ফল নিতে পারছেন। টিস্যু ছাড়া ভালো রেজাল্ট কলা চাষে কোনো কলা A to Z পাবেন না। একমাত্র টিস্যুর গাছ হলেই, ঠোঁটে কলাটা আমি রাখছি, ওটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আর কাঁচকলাটাও খুব ভালো প্রোগ্রাম ভেজিটেবলের জন্য, ওটাও আমার কাছে আছে, ওটার রেটটা বেশি 50 টাকা, আমি দেখাবো। অ্যাভোকাডো এটা কমার্শিয়াল মার্কেট হচ্ছে, যদি কোনো বন্ধু করতে চান আমি দায়িত্ব নিয়ে বলছি কমার্শিয়াল, যে আজকে প্রথম শুরুটা হয়তো খরচা হবে, যে যখনই কমার্শিয়ালভাবে বেশি নেবেন রেটটা কম হবে। আমি 250 টাকা করে বিক্রি করছি, কিন্তু যখনই আপনি 1 বিঘে জমি চারা নেবেন রেটটা অনেক কম দেবে। আচ্ছা, বা একটা সময় যে সাহস করে ঝুঁকি নেবে, আমি বলছি প্রচুর অর্থ পাবে, প্রচুর অর্থ। চোখ বন্ধ করে 1 বিঘে জায়গায় করলে সে প্রচুর অর্থ পাবে। সরকারি চাকরির যা অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর চাকরি তো নেই, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা 100তে 100 পা ছেলেমেয়েগুলো তারা রাস্তায় বসে কাঁদছে বছরের পর বছর। হ্যাঁ, সরকার তো বলছে চপ বিক্রি করতে, ঘুগনি বিক্রি করতে। হ্যাঁ, তো মানে এটা মানে আমাদের দুর্ভাগ্য, আমাদের সরকার কোনো কাজ দিতে পারছে না। আর যা 100তে 100 পা ছেলেমেয়েগুলো এরা বসেই আছে, আর যারা শূন্য পেয়েছে এখন সিস্টেমটা পাল্টে গেছে, এটা কলিযুক্ত। এখন শূন্য পেয়েছে যারা, তাদের চাকরি হচ্ছে, কিন্তু সরকার ভাবছে না যারা শূন্য পেয়েছে এদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম কী শিখবে। এরা তো শূন্য যারা পেয়েছে এরা বোম বানতে পারবে ভালো, সব 2 দিন পর পর সেখান থেকে ওখান থেকে উড়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ, তবে আমার মনে হয় বর্তমান যে সরকার আছে, আমি গাছপালা বিক্রি করি, সরকারের কথা বলছি তার বিশেষ কারণ, আমার নার্সারিতে ইদানিং এমন একটা হামলা হয়েছে, আমার 30 বিঘে জায়গার থেকে জবর জুলুম পথ। হ্যাঁ, নামগুলো শুনলে আমরা বুঝে যাবেন, হারান মণ্ডল, আবু হোসেন মণ্ডল, হ্যাঁ, জিয়াদুল মণ্ডল, আসাদুল মণ্ডল, ফারুক মণ্ডল, 15খানা কাটারি নিয়ে আমাকে জবাই দেবে বলছে। আমি ওদের বললাম এটা কি বাংলাদেশ? হ্যাঁ, তখন বলছে কি আমরা বাংলাদেশি? হ্যাঁ, জবাই দেবে বলছে। আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, আমার এই দাদা, মানে পৃথিবীর যা হয়ে যাক উনি ওনার জায়গায় অটল, উনি বন্ধ করেনি। কিন্তু আমাকে আমার আইসি আমাকে বলেছে, আমার থানায় যেতে হয়নি, উনি আমাকে এখান থেকে ওনার সাব ইন্সপেক্টর দিয়ে নিয়ে গেছে। আমি বললাম আমি পুলিশ গাড়িতে যাব না, আমি গাড়ি ডাকছি, আমি অন্য গাড়িতে যাচ্ছি। উনি আমাকে ওনার আইসি রুমে বসিয়ে রাখলো। আমি সত্যটা বলতে গেলে উনি চেপে দিচ্ছে। হ্যাঁ, চেপে দিচ্ছে। উনি বললো যে কমনাল ইস্যু, আপনি কোঅপারেট করুন। হ্যাঁ, মোবাইলটা নিয়ে আমার কাছ থেকে এত বড় তথ্য, আমি 15-20 খানা কাটারির মধ্যে আমি দাঁড়িয়ে আমি 22 মিনিটে একটা ভিডিও করলাম। সকাল 7:30টার ঘটনা, সন্ধ্যের পরে ওনার কাছে গেলাম, আমার কোনো সময় ছিল না, উনি দেখলো। আমি বললাম স্যার আপনার পরামর্শ চাই। উনি বললো একটা জিডি করুন। তা যারা ক্রাইম করলো, ক্রাইম এখানে পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে থানা, পুলিশ এখন আইন ব্যবস্থা কোনো কিছু আছে। এটা বর্তমান সরকারের পার্টি পলিটিক্সে একটা অফিস হয়ে গেছে। আমি শুভজিৎ দাকে বলবো আমার কথাটা রাখতে। পরিণতি যাই হোক, আমি কোনো অন্যায় করিনি। আমি খুব দুঃখে, খুব যন্ত্রণা, আমি 48 ঘন্টা 1 ফোঁটা জল খেতে পারিনি। আমি ওদেরকে বললাম তোদের আমি রাস্তা বার করে দিয়েছি, তোরা মধ্যেখান থেকে যাবি কেন? আমি রাস্তা দিচ্ছি, আমার ব্যক্তিগত জায়গা, আমি 30,000 টাকা খরচা করে রাস্তা বার করে দিয়েছি। ওদের হবে না, ওরা মধ্যেখান থেকে জায়গা চায়। না হলে বলছে কেটে দেবো, তারপরে বলছে জবাই দেব। স্যার সেটা দেখলো না, স্যার বললো কমনাল ইস্যু, মোবাইলটা দেন, আমার চাকরিটা বাঁচাতে হবে। স্যার খুব ভালো মানুষ, কিন্তু আমি বিচার পেলাম না স্যারের কাছ থেকে। থানায় যেতে, এখন কোনো ক্রাইম হলে বাড়িতে কেউ একজনকে কুপিয়ে মেরে ফেললো এরা এসে, তো থানায় যেতে গেলে ভাবতে হবে যে আমার বাড়িতে একজনকে কুপিয়ে কেটে ফেললো, ওরা আমাকেই না আটকে রাখে থানায়। এরকমই পরিবেশ হয়েছে। বাস্তবটাই বললাম, সত্য বলা যদি অপরাধ হয়, এরা আমি অপরাধী। খুব দুঃখের সঙ্গে জানাই, আমি একটা সময় আর্মিতে এএসসিতে ছিলাম, এস্টো অ্যান্ড টেকনিক্যালে। আমার আর্মি নাম্বার 638026 কোম্পানি বি। কিন্তু আমি ভাবতে পারিনি যে সাধারণ মানুষের নিরাপত্তার শেষ লাইন হচ্ছে পুলিশ। হ্যাঁ,
আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে পায়, সরকারের টাকায় মাইনে পায় না। আজকে সরকার আছে, কালকে থাকবে না। কিন্তু যে আচরণটা আমার সঙ্গে হলো, আমি দেখলাম, আমি বোবা হয়ে গেলাম। আমাকে বলা হলো, আইসি শিখিয়ে দিল যে আপনি বলবেন যে আমার জমি জায়গা সংক্রান্ত নিয়ে রাস্তা নিয়ে যে গণ্ডগোল হয়েছে সেটা মিটে গেছে। উনি যা বললো তাই বললাম। আমি নিজে ছাড়িনি, কারণ যেহেতু যে ভিডিওটা আমি তুলেছি আমার সঙ্গে ঘটেছে, আমার ক্ষতি হোক, আমি চাই না দেশের ক্ষতি, যার জন্য আমি ভিডিওটা ছাড়িনি। আমার প্রতিবেশী এক ভাই, তার ছেলে, প্রতিবেশী ভাইয়ের নাম হচ্ছে দিলীপ, তার ছেলে 12 ক্লাসের স্টুডেন্ট, ভালো ছেলেটা, ও আমাকে এসে বলল, কাকু তুমি কি কোনো ভিডিও করেছো, তোমার সঙ্গে যে গণ্ডগোলটা হয়েছে আমি আসতে পারিনি। আমি বললাম হ্যাঁ। তো মোবাইলটা আমার থেকে নিল। এবার ও যে ঝাট করে ওটা নিয়ে ও যে এটা করেছে এটা আমি ভাবতে পারিনি। কিন্তু ওর সম্পর্কে টোটাল ভারতবর্ষের মানুষ এত ভালো ভালো কিছু লিখেছে যে তো ও না থাকলে তো আমরা জানতেই পারতাম না কুমারদা। হ্যাঁ, ওকে ক্ষমা চাইতে হয়েছে, ও তো কোনো অন্যায় করেনি। ওর জ্যাঠা কি ওর বাবা, তার সঙ্গে এত বড় অন্যায় হয়েছে, সে সেটা তুলে ধরার চেষ্টা করেছে। এটা অপরাধ? হ্যাঁ, অ্যাকচুয়াল জমি জায়গা সংক্রান্ত কি পুলিশের কোনো রাইট আছে? এটা বিএলআর অফিস, এটা কোর্ট। আর থানায় যেহেতু একটা মিউচুয়াল হয়েছে, আমি 8 মাস পর্যন্ত চোখ বন্ধ করে মুখ বন্ধ করে থাকবো, কিন্তু আমি 8 মাস পরে গিয়ে আমি কোর্টে যাব, আমি হাইকোর্টের দ্বারস্থ হব। আমি রাস্তা দিচ্ছি তো, আমি রাস্তা দিচ্ছি না তা না। গরিব চাষিরা মাঠে যাবে না? তারা মাঠে যাবে, আমি ওই রাস্তা দিয়ে যাবো, ওর নিচে আমারও জমি আছে। এটা ইচ্ছাকৃত আমার সঙ্গে এরকম আচরণ করা হয়েছে। খুব দুঃখ, খুব যন্ত্রণা, খুব কষ্ট নিয়ে, এমনকি এই ঘটনাটায় মানে আমার শারীরিক অবস্থার পরিণতি ঘটেছে। 2 দিন 1 ফোঁটা জল পর্যন্ত খেতে পারিনি। কেউ ভাবেনি। যখন আইসি আমাকে বলল যে কুমারবাবু একটা জিডি করুন, আমি দেখেছি ভিডিওটা, আপনি জিডিটা করুন, তারপরে আমি দেখছি। তা জিডি করার পরে এরকম হবে, আমাকে আইসি রুমে নিয়ে 3 ঘন্টা আটকে রাখা হলো। ওটা এক ধরনের আটকে রাখা। আমার ছেলে কিছু জানেই না, তাকে আটকে রাখা হলো। হ্যাঁ, আমার যে ভাইপোটা ছেড়েছিল তাকে তুলে নিয়ে গিয়ে আটকে দিল, তার বাবাকে আটকে দিল। আর যারা এত বড় ক্রাইম করলো তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীতে আমাদের কি হবে? ঠিক শূন্য পেয়ে যারা চাকরি পাচ্ছে, পরবর্তী প্রজন্ম এদের কাছে কি শিখবে? ঠিক ওই রকম খুব যন্ত্রণা শরীরে। আমি সরকারের কোনো সাহায্য নিই না, আমার বাবাও নেয়নি, আমিও নিই না। আমরা কর্ম করে খাই, 24 ঘন্টা খাটি, চলে যায়। সততা আমার মূলধন, আমার মূলধনের হচ্ছে সততা। আর জমি জায়গা বাড়ি, এই যে আমার নার্সারি, এটা আমার কোথায়? আজকে আছি, কালকে নেই। আমি সনাতনী মানুষ, আমার এই দেহটা আমার হিসাবে পচা দেহ। এই সংসার অসার, এর কোনো কিছু নেই। কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আমার বউ, ভাবতে গেলে কিছুই নেই। চোখ বন্ধ করলে সব চলে যাবে, কিছুই থাকবে না। কিন্তু মানুষের ব্যবহারটা আর সরকারের ব্যবহারটা যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার, এর জন্যে গোটা বিশ্ববাসী ভুগবে। বাংলাদেশে যে আগুন ধরেছে ওটা আলাদা একটা দেশ, কিন্তু এটা পশ্চিমবঙ্গ কিন্তু ভারতেরই অংশ। কিছু মানুষ, এদের ভিতরে শিক্ষা দীক্ষা নেই, এরা মনে করছে এটাও বাংলাদেশ হয়ে গেছে। কিছু মানুষ, তা না হলে আমার জায়গা দিয়ে যাবে, আমার ব্যক্তিগত প্রপার্টি। 1 বছর আগে না, যখন ঘটনা করেছে তার 10 বছর 15 বছর আগে আমি জায়গা কিনেছি, আমার জায়গা দিয়ে যাবে, আমাকে বলছে কুপিয়ে দেবে বাধা দিলে। আমি বলি এটা কি বাংলাদেশ? খুব কষ্ট পেয়েছি। প্রশাসনিক সিস্টেমটা, আমরা ডিফেন্সে এত কঠোরভাবে আমরা চলতাম সব কিছু, হ্যাঁ, কিন্তু আমরা এরকম একজন আইনের লোক এরকম আচরণ করে খুব ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি। শুধু আমার সঙ্গে না, এটা আজকাল সব জায়গায় ঘটছে। সবগুলো আমার বলার দরকার নেই, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখছে। আগামী দিনে পরিণতি যেভাবে এদের ইচ্ছাকৃত বাঁধিয়ে দেওয়া হচ্ছে, আগামী দিনে সব মানুষ ভুগবে, সবাই ভুগবে। এই পুলিশ প্রশাসন এরাও ছাড় পাবে না। পাবলিক যদি সব ঘরের থেকে বেরিয়ে যায়, ছাড় পাবে না, ছাড় পাবে না। কেন? সত্য বলা অপরাধ। আমার সঙ্গে এত বড় একটা ক্রাইম ঘটেছে, সকাল 7:30টায় ঘটেছে, আমি সন্ধ্যের সময় গেছি।
আমি জানিও না, আমি ভিডিও ছাড়িনি, আমি জানি এটা ছাড়লে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, গোটা পশ্চিমবঙ্গ দাঙ্গা লেগে যেতে পারে, ভারতবর্ষের যে কোনো কোণে লাগতে পারে, যার জন্যই আমি ছাড়িনি। কিন্তু আমার প্রতিবেশী ভাইপোটা যে ছেড়ে দিয়েছে ওটা আমি জানতাম না। 12 ঘন্টায় 26 লক্ষ লোক দেখেছে, 2 লাখ লোক শেয়ার করেছে। ভিডিও গোড়ার থেকে ডিলিট করলে কি হবে? ডিলিট কি হয়েছে? হয়নি। আরামবাগ টিভি শফিকুল ইসলাম উনি বন্ধ করেনি, এখনো দেখাচ্ছে। এত বড় অন্যায় মানুষের সঙ্গে হচ্ছে বিনা কারণে। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কোনো কিছুর সঙ্গে জড়িত না। আমার ধর্ম কর্ম সব কিছু এই গাছপালা। তাহলে আমার প্রতি এরকম ধরনের ব্যবহার করলো মানুষ, আর এর সঙ্গে পলিটিক্যাল যোগ, আর এর সঙ্গে প্রশাসনিক যোগ। আমি তো ভাবতেই পারছি না, কোনো বিপদ আপদ হলে থানায় যাওয়া যাবে না। কি করে যাবে থানায় যাওয়াই যায় না। আর বেশি কিছু বললাম না। চেতনা মানুষের যদি না আসে, বিপদ, ভয়ঙ্কর বিপদ। পশ্চিমবঙ্গ থেকে খারাপ কিছু হবে, কিন্তু না, পারবে না। প্রথমটাই হবে। যদি আমি আত্মবিশ্বাসী মানুষ, আমি ভারতীয়, আমি ভারতবর্ষের আইন সম্পর্কে আমি সচেতন, বা আমি সেটা মেনে চলি, তার গুরুত্ব দিই। আজকে কেজরিওয়াল যদি জেলে যেতে পারে, লালু প্রসাদ মুখ্যমন্ত্রী বিহারের, সে যদি 1 কিলোমিটার মানুষের মাথার উপর দিকে অ্যারেস্ট হতে পারে, আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা সে যদি জেলে পচে মরতে পারে, সব কিছু শেষ আছে। যে করছে তাকে আমি বারবার বলি পশ্চিমবঙ্গ সরকারকে, আজকাল আমার বোনটির পর থেকে আমার মাথাটাই মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, আমি মানতেই পারিনি। ওটা যদি আমার নিজের বোন হতো। আজকে বোনটি যখন চলে গেল, তাকে প্ল্যান মোতাবিক, রাজ্যে কি ডাক্তার ছিল না? 36 ঘন্টা ডিউটি দেওয়া হলো প্ল্যান করে তাকে মারবার জন্য। 36 ঘন্টা তাকে ডিউটি দেওয়া হলো। তারপরে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দপ্তর আরজিকর, সেখানে তাকে গণধর্ষণ করে মারা হলো। তার শরীরে প্রতিটা অঙ্গ ভেঙে দেওয়া হলো। সরকার কোনো বিচার, মানুষ বেরোলো, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে বেরোলো, লক্ষ লক্ষ মানুষ, কোনো বিচার হলো না। হ্যাঁ, কোনো বিচার হলো না। বোনটির বাবা মা গিয়ে বসে থাকলো 3 ঘন্টা, তারা মরা মেয়ের মুখটা দেখতে পারলো না। বিনীত গোয়েল এসে 200 পুলিশ নিয়ে আমার বোনটিকে তুলে নিয়ে গেল, কোনো কেস কামারি ছাড়া। প্রমাণ লুপ্ত করার জন্য তাকে পুড়িয়ে দিল। ডেড বডি লাইনে ছিল, তাদের বাদ দিয়ে পুড়িয়ে দিল। আমি সত্য বলছি, আঘাত তো এসছে, আরো আঘাত আসতে পারে। আরে জন্মালে মৃত্যু আছে, কি হবে? সত্য বলা যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। ভয়ানক যন্ত্রণায় ভুগেছি আমি, মানুষটাই এই কোয়ালিটি। ভয়ানক যন্ত্রণায় ভুগেছি। যে বোনটি এইভাবে মারলো, কোনো জঙ্গলে কোনো পশু মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে না, কোনো জন্তু জানোয়ারে ব্যবহার করে না। আমি মিট খেতে বারণ করি, তার একটাই কারণ, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, পশু খাওয়া যদি মানুষ ছেড়ে দেয়, সেই মানুষটা, তার ক্যারেক্টার, তার সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমি শাসক দলের একজন এমপির কথা বলি, হ্যাঁ, তার বয়স 70 আপ হয়েছে, সে ধুতি পাঞ্জাবি পরে, হ্যাঁ, সে অধ্যাপক, বাস্তবে অধ্যাপক, অস্বীকার করা যাবে না, ইন্টারনেটের যুগ। এইবার জনগণ তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। উনি স্টেজে দাঁড়িয়ে বলছে, আপনার আমার পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো বানাবে। মানুষ এত হিংস্র কেন এত হিংস্র? কোনো জন্তু জানোয়ার জঙ্গলে এত হিংস্র না তো। এখন জন্তু জানোয়ারের সঙ্গে আপনি একটা কুকুর পুষবেন, প্রভু ভক্ত, আপনার জন্য জীবনটা দিয়ে দেবে। মানুষ, আমার বোনটিকে যারা মারলো, ও জুনিয়র ডাক্তারও আছে, সিনিয়র ডাক্তারও আছে, ও সুপারও আছে। মেন কালপিট হচ্ছে সুপার সন্দীপ ঘোষ, ওর বাবার নাম রঞ্জিত ঘোষ। আর বেশি কিছু বলবো না, দিদিভাইয়ের খুব কাছের লোক। এত অন্যায় সহ্য করবে না। আকাশে সূর্য, রাতে চন্দ্র, নিচে বসমাতা মাটি, সহ্য করবে না। সনাতনী মানুষকে উৎখাত করার জন্যে সেই 71 থেকে সনাতনী নিধনের পালা চলছে। রক্ত দিচ্ছে সনাতনী মানুষ, বাংলাদেশে দিয়েছে, পাকিস্তানে দিয়েছে, আফগানিস্তানে দিয়েছে, মায়ানমারে দিয়েছে, পশ্চিমবঙ্গ দেয়া শুরু হয়েছে। হুমায়ুন কবি কখনো বলছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। হিন্দুরা কি ক্ষতি করেছে? সনাতনী মানুষ তো অস্ত্র ধরতেই জানে না, এরা একটা পিঁপড়ে পর্যন্ত মারতে জানে না।
হ্যাঁ, হিন্দু অনুদানে পালা চলছে। গাছপালা বেচি, ক্ষমা করবেন, অপ্রিয় সত্য বললাম, এটা যদি আমার বলা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। যে শাস্তি আমার প্রাপ্য আমি নিতে পারি। আমি অন্যায় করলে 2 বছরের শিশুর কাছে মাথা নুইয়ে দেবো, কিন্তু এই অন্যায় সহ্য করে আমি ভাবি যে আমাদের দেশের যুব সমাজ এরা কি সত্য বলা ভুলে গেল? হ্যাঁ, আজকে আমার বোনটি মরে যাওয়ার পরে একজন জুনিয়র ডাক্তার, তার সিনা ছিল না, 56 ইঞ্চির ছাতি একজন ছিল না, সে দিদিভাইকে প্রশ্ন করতে পারলো না যে দিদিভাই আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, তাহলে আমার বোনটি দিলীপ গোয়েল তুলে নিয়ে গেল, বিনীত গোয়েল তুলে নিয়ে গেল, কি করে নিয়ে গেল? আপনার অর্ডার ছাড়া নিশ্চয়ই নেয়নি, আপনার অর্ডার ছাড়া এই বোনটিকে মারেনি কেউ। এত বড় স্বাস্থ্য দপ্তর, আপনার ইশারা ছাড়া একটা পাতা পড়ে না, আপনি জানেন না, সব আপনি জানেন। এই প্রশ্নটি কেউ করতে পারলো না। সনাতনী মানুষ এরা মরতে এসেছে, এরা মরবে। পশ্চিমবঙ্গে দিদিভাই বাঁধিয়ে দেবে, উনি যদি ক্ষমতায় না থাকতে পারে রাইট বাঁধিয়ে সাফ করে দেবে। আমি সেটা বুঝে গেছি, তো মরবো তো, অসুবিধে কোথায়? জন্মালে মৃত্যু আছে, যারা থাকবে তারা ভালো থাকবে না। বাংলাদেশ ভালো নেই, ভারতের অংশ, পাকিস্তান ভালো নেই, ভারতের অংশ, আফগানিস্তান ভালো নেই, ভারতের অংশ, মায়ানমার ও ভালো নেই, এই ভূমিকম্পেই শেষ, ভালো নেই। এই জন্য পাপ করার আগে, খারাপ করার আগে ভাবতে হয় উপরে ঈশ্বর আছে। আর বেশি কিছু বলবো না, এবার গাছ দেখাবো। এটা হচ্ছে থাই অল টাইম কাঠিমন। কাঠিমনটা হচ্ছে কাঁচামিটি, আমাদের দেশীয় যে কাঁচামিটিরা ছিল ওর একটা নতুন রূপ। ওটা 1 টাইম হতো, এটা 3 টাইম হয়। এটা কাঁচাই মিষ্টি, পাকাই মিষ্টি। যারা ফলের মধ্যে ঢুকেছেন, এই ফল সম্পর্কে এত কিছু বলি, আমি শেষ কথাটা বলি ফলের সম্পর্কে, যে পবনপুত্র হনুমান কি খেত, এত শক্তি কোথা থেকে পেতো? পর্বত নিয়ে চলে আসতো মাথায় করে। রাম লক্ষ্মণ সীতা 14 বছর বনে ছিল, কি খেয়েছিল? এই ফল খেয়েছিল। ফল খাবে, সুস্থ জীবন পাবে প্রতিটা মানুষ। আর ভয়ানক টেম্পারেচার, মানুষ যদি ফলের মধ্যে আসে সেই মানুষটা নিশ্চিত ভালো থাকবে। তার নার্সিংহোমে যেতে হবে না, তার আরজি কলেজ যেতে হবে না, তার অ্যাপোলোরে যেতে হবে না, তার মানে লক্ষ লক্ষ টাকা, 10 লাখ 20 লাখে অ্যাপোলোরে ভর্তি হলে 10 লাখ 20 লাখে ট্রিটমেন্ট হবে না, 25 লাখ 30 লাখও হতে পারে। কিন্তু আপনার সেই পুঁজিটাও নেই, আপনার ভিটে বাড়িটাও বিক্রি হয়ে যেতে পারে। হ্যাঁ, যেই জন্য বলি, আমি সাধারণ মানুষের কথা বলি, আমি মধ্যবিত্ত মানুষের কথা বলি, আমি নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি, যাদের ঘরে কোটি কোটি টাকা তাদের কথা বলি না। কেন বলি যে মিট খাবেন না? শগুন আজকে পশ্চিমবঙ্গে নেই, কিন্তু বংশধর ছেড়ে দিয়ে গেছে ওই মুরগি, ব্রয়লার মুরগি, ওটা শগুনের ক্রস। অ্যাকচুয়াল আমি যে তথ্যটা বলছি, যদি কেউ কোনো ডাক্তারবাবু, মানে আমি চাই একটা সময় রাজ্যের ডাক্তাররা ছোট ছোট বাচ্চাদের, 8-10 বছরের বাচ্চাদেরও, 6 বছরের শিশুকে অনেক সময় মাংসের জুস খেতে বলতো। আমি চাই ভালো মনের যে ডাক্তারবাবুগুলো আছে, যারা শুধু অর্থ চেনে না, যাদেরকে জনগণ ঈশ্বরের জায়গা দিয়েছে, ভগবানের জায়গা দিয়েছে, যেসব ডাক্তারদের, তাদেরকে আমি বলিয়েই ছাড়বো যে মিট খাবেন না, যত ব্যাধি সব মিট থেকে আসছে। অ্যাকচুয়াল যারা মিট খায়, বাঘে মিট খায়, সিংহ মিট খায়, শিয়াল কুকুর মিট খায়, তো যারা মিট খায় তাদের দাঁত সামনে এত বড় বড়। যারা মিট খায় তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। যারা মিট খায়, মাংসভোজী প্রাণী বেশি দিন বাঁচে না, 10, 12, 15, 20-র মধ্যে ফিনিশ, কোনো অস্তিত্বই থাকে না। আর এদের সঙ্গে জঙ্গলে হাতি থাকে, 100 বছরে তার এত বড় দেহ, 100 বছরে তার ক্ষমতা হারায় না, সে মরেও না। এবার আপনাদের জীবনটা আপনারা বেছে নেবেন। যে দুধ বিক্রি করছে সে দুধ খায় না, মদ কিনে খায়। আর যে মদ বিক্রি করছে সে কিন্তু মদ খায় না, সে কিন্তু দুধ খায়। তা আপনার জীবনটা আপনি বেছে নেবেন, আপনি কি করবেন। যারা আজকালকার দিনে জেনারেশান, যারা ফাস্টফুড খেতে ভালোবাসেন, হ্যাঁ, যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, তাদের কথা বলবো, সুদে আসলে একদিন ফেরত দিতে হবে। যতটা পারেন কমিয়ে দেন। বিশেষ করে আমার সনাতনী মানুষদের বলবো, মিট মানুষের জন্যে না। যত ফ্রুটে আসবেন,
আর কটা বছর অপেক্ষা করুন। প্রতি বছর যেভাবে টেম্পারেচার বাড়ছে, যেভাবে বাড়ছে, গাছ আছে বলে আমরা আছি। আমার বয়স কত জানেন? অনেকে জানে না, আজকে বলে দিই, আমার বয়স 64 রানিং। আমার সারাদিনে অনেকে বলে পেট মোটা, আমি বলি মারোয়ারিরা শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত দেখেছেন কত ফ্যাট? এদের দেখতে পাবেন না কোনো নার্সিংহোম, কোনো হসপিটাল। পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের হসপিটালগুলো 70% দখল করেছে আমার মাইনরিটি ভাইরা, আর 30% আমার সনাতনী মানুষ। এরা যেদিনকারা বুঝবে, তবে আমি চেতনা এনে ফেলেছি। আমার মাইনরিটি সমাজের ভাইদেরও এরা প্রচুরভাবে চেতনা এসছে। একটা সময় রমজান মাসে এত ফল বিক্রি হতো না, আজকে রমজান মাসে ফলের মেলা বসে যায়। ফলের মেলা সকাল 8টা বাজতে বাজতে ফলের দোকানে হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, এদের চেতনা আমি এনে ফেলেছি। হ্যাঁ, বা প্রতিটা মানুষের, বহু মানুষের এনে ফেলেছি। কিছু আসেনি, সে ব্যাপারটা আলাদা, আসবে, আসবে, আসতে বাধ্য। সুস্থ জীবন চাইলে ফলে আসতেই হবে। কারিমো নামটা যে দেখালাম, এটা 3 টাইম, অসাধারণ প্রোগ্রাম। এটা জোরের গাছ, এটা জোরের গাছ, যেটাই দেখাবো এটা জোরের গাছ, একদম গোড়ায় জোর। ছোট গাছ হলেও টবে যেটা দরকার, এটা আমি বিক্রি করছি 70 টাকা। প্রতিটা গাছ খুব সুন্দর, অসাধারণ, 70 টাকা বিক্রি করছে। এটা হচ্ছে রেড জলপাই, এটা 40 টাকা বিক্রি করছে। এটা হচ্ছে রেড সুরিনাম, সুরিনাম চেরি। এটা টেম্পারেচারে কোনো অসুবিধা হচ্ছে না, ফলন খুব বেশি হয় না, কিন্তু না ভালো মিষ্টি, খেতে ভালো। এটা 150 টাকা। 150। এটা হচ্ছে কাজু বাদাম, এটা কাজু বাদাম, এটা আমি বিক্রি করছি 80 টাকা। এটা হচ্ছে ব্লুবেরি, এটা ব্লুবেরি, এটা আমি বিক্রি করছি 350। এটা হচ্ছে রামবুটান, এটা N80, এটা N80 আমি রোদ্রে ফেলে রেখেছি, মানে একটু ম্যাচুরিটি গাছ হলে আর অসুবিধা নেই। এরকম কমার্শিয়াল মার্কেট হচ্ছে বা এখানে হচ্ছে। খুব ছোট গাছ টেম্পারেচার নিতে পারে না, এটা আমি বিক্রি করছি 350 টাকা। আর ছোট গাছ আছে ওটা 300 টাকা। একটু সময় দিতে হবে। এখানে এই যে গাছগুলো আছে, এগুলো কি গাছ আছে? এটা এই মুহূর্তে আমার কাছে নেই। এটা হচ্ছে তোমার লটকন, এটা বাংলাদেশি, এটা বডিতে হয়। আচ্ছা, একটু টাইম লাগে, তো ভালো প্রোগ্রাম, প্রচুর ধরন আসে। এটা লটকন, এটা আমি 300 টাকা করে বেচি, কিন্তু অনেক মাল থাকে, এখন আর মাল নেই। এটা অন্য কোথাও থেকেও আসে না, এটা বাংলাদেশ থেকেই আসে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, বর্ডারের পরিস্থিতি ভালো না, সেই হিসেবে মাল আসছে না। এবার এটা নর্মালি কিরকম দাম যায় এগুলো? এগুলো 300 নিচে নামছে না। 300। আচ্ছা আচ্ছা। 300 নিচে নামছে। মালটাগুলো? এটা মালটা না, এটা কমলা। মাদার গাছ দেখাবো, অসাধারণ। এটাও পাকিস্তানের একটা ভ্যারাইটি। আচ্ছা। এটা প্রচুর ফলন আসছে, প্রচুর ফলন, সাইজও ভালো, খেতেও ভালো। আচ্ছা, খেতেও ভালো, মানুষ খেতে পারে। আর এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা। আচ্ছা। এটা কিন্তু কাটিং এর না, এটা টিস্যু কালচার। হ্যাঁ, টিস্যু কালচারে। এটা আমরা করতে পারছি না, এটা ওই কোকোপিটের মধ্যে আনা হয়, সেটা প্যাকেট করে তৈরি করা হয়। এটা আমি 25 টাকা বিক্রি করছি। 25 টাকা? 25 টাকা বিক্রি। এটা নাশপাতি, এটা আমি 120 টাকা বিক্রি করছি। আচ্ছা। খুব ভালো প্রোগ্রাম আছে আমার কাছে অনেক। এটা হচ্ছে রেড পাতি, এটা রেড পাতি। হ্যাঁ, কিন্তু ভেতরে পুরোপুরি কালার আসছে না আমাদের টেম্পারেচারে। আমি বাস্তবটা বলে দিই, এটা আমার ডিউটি। পুরোপুরি কালার আসছে না। এটা দেখছেন নিচে না নামলেও হবে, এটা স্লিপ আছে। এটা হচ্ছে মিষ্টি জলপাই। আচ্ছা। মুকুল ভর্তি, ছোট গাছেই ফল চলে আসবে, একটু ট্রিটমেন্ট করলে সব ফলে ভর্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মিষ্টি জলপাই, এটা আমি 70 টাকা করে বিক্রি করি। 70 টাকা করে। আর এটা হচ্ছে কমলা, এটাও খুব ভালো। এটা দার্জিলিং এর একটা ভ্যারাইটি। এটা আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আপনি ওনার কাছেও দিতে পারেন, আমার কাছে। এটা হচ্ছে ফলের গাছ না, এটা ফলের গাছ না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ গাছ, যেটা আমি আমার ভাষায় বলি, এটা হচ্ছে করসল।
কোরোসোল, আচ্ছা। ক্যান্সার প্রতিষেধক। হ্যাঁ, এটা সুস্থ মানুষের জন্য, যে কোনো ভ্যাকসিন আমরা সুস্থ অবস্থায় নিই। হ্যাঁ, তো এটা 2-3টে পাতায় 1 কাপ জলে ফুটিয়ে খেলে একটা কেমোথেরাপির কাজ হয়। আচ্ছা। অসাধারণ প্রোগ্রাম। আর ডাক্তারি ভাষায় যখন ট্রিটমেন্ট হয় না, তখনও সেই পেশেন্টটা অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছু থেকে সে সেফ থাকে, ভালো থাকে। এটা আমি প্রথম বিক্রি করেছিলাম চেন্নাই এক ডাক্তারবাবুর কাছে। ওনার নিজের ছোট বোনের লাস্ট স্টেজ চলছিল, সেই অবস্থাতেই উনি নিয়েছিলেন, অনেকগুলো গাছ নিয়েছিলেন। ওনার থেকেই তথ্যগুলো বেশি জানি। এটা আমি মনে করি প্রতিটা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এই গাছ থাকা দরকার। পাতাটা একটু দেখে নিন বন্ধুরা, যাতে আপনাদের পরবর্তীকালে। না, এটা গাছের পাতা এমনি চারা তো প্যাকেটে ছোট, পাতা বড় বড় হবে, এর থেকে বড় হবে। মানে এমনি খাওয়া যায় না, এটা ফুটিয়ে একটা কষ বেরোয়, সেটা খেতে হয়। আচ্ছা। এই জলপাইটা একটু দেখিয়ে দেন। এ প্রচুর ফুলে একদম ভর্তি। মিষ্টি জলপাই, মিষ্টি জল। কিরম দাম এগুলো? 70 টাকা। আর এটা এই কোরোসোলটা? এটা 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আর এখানে ওই এটা আপনার কমলাটার দামটা বলা হয়নি। এটা 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম, মিষ্টি। 40 টাকা মানে যে দাম কম হলে যে ওটা খারাপ হবে তা না। খারাপ হবে তা না। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট জাম। হোয়াইট জাম। হোয়াইট জাম আমি দেখাবো আমার মাদার কাছে কিভাবে ফল এসছে। এটা 40 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে থাই মালতী। এটা আমার হিসাবে একটা ঔষধি গাছ। দীর্ঘদিন ধরে বিক্রি করছি, কেউ খারাপ বলতে পারিনি। তো এটা আমি এখন 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে কাটিমোনাম গ্যাপটিং এর। আচ্ছা। এটা আমি এখন 50 টাকা বিক্রি করছি। কাটিমনটা 40 টাকা বিক্রি করছিলাম, কিন্তু এখন মার্কেটটা খুব চড়া। এটা হচ্ছে কদবেল, খাই মিষ্টি কদবেল, ফুল। হ্যাঁ, ফুল জালি সমেত আছে এদিকে। মিষ্টি জলপাই। এটা হচ্ছে ফিলিপিন আখ। ফিলিপিন আখ। ফিলিপিন আখ, এটা আমি 60 টাকা বিক্রি করছি। কদবেলটা 40 টাকা বিক্রি করছি। আচ্ছা, এটা 40 টাকা। আর ওটা আখটা? ওটা 60 টাকা। 60 টাকা। 60 টাকা। আচ্ছা, আপেল অনেক আছে আমার কাছে, 4টে ভ্যারাইটি আছে। এটা হচ্ছে ওখানে দেখিয়েছি পাকিস্তানি পাতি, ওই দেখেন ছোট গাছে সব ফুল জালি চলে এসছে। আর এটা হচ্ছে অল টাইম ভিয়েতনাম মালটা। এটা কিছু মানুষের একটু ধোঁয়াশা আছে। এটা একই গাছে 2-1টা ফল অনেক বড় হয়ে যায়। যেটা বড় হয়ে যায় ওটা যদি টাইমের মধ্যে খাওয়া হয় তাহলে রসটা থাকে, আর যদি ওটা খেতে লেট হয় তাহলে রসটা শুকিয়ে যায়। ওই গাছেই যেগুলো একটু ছোট হচ্ছে বা থোকা থোকা হচ্ছে, প্রচুর হচ্ছে, আমি মাদার গাছ দেখাবো, তো সেটা অসাধারণ মিষ্টি, খুব সুন্দর। এটা বস্তার প্যাকেট, তৈরি গাছ। গাছটা দেখাতে বলবো। মানে অনেকে তৈরি গাছ চায়, তৈরি গাছ চায়। মুখের দ্বারে কটা ছোট গাছ আছে, তৈরি গাছ চায়, অসাধারণ, একদম তৈরি করা, কিচ্ছু দিতে হবে না, বসালেই। এটা অল টাইম প্রোগ্রাম। তো এটা আমি 60 টাকা বিক্রি করছি। আচ্ছা। এটা হচ্ছে কালাপাতি সবেদা। কালাপাতি। কালাপাতি সবেদা, যেটা সব থেকে ফলন বেশি। আমি আমার মাদার গাছ দেখাবো। এটা আমি বিক্রি করছি 30 টাকা। 30 টাকা। 30 টাকা। অনেক বড় বড় গাছ, 6-6 প্যাকেট, খুব সুন্দর সুন্দর গাছ আছে। একদম গোড়ায় জোরটা পর্যন্ত খুলে দেওয়া আছে প্রতিটা গাছ। এটা 30 টাকা করে বিক্রি করছে। এটা হচ্ছে পাঞ্জাবি এলো। পাঞ্জাবি এলো মালটা আমার গতবার আমি গাছে অনেক দিন পর্যন্ত পেকে যাওয়ার পরে ধরে রেখে দিয়েছিলাম। প্রথমত ইয়েলো কালার হবে, সাইজটা খুব বড় হয় না, মিডিয়াম সাইজ, সেটা আপনার মার্কেটে দেখেছেন, কিন্তু অসাধারণ খেতে, মিষ্টত্ব কমেই না। আর ওটা হচ্ছে মিষ্টি তেঁতুল, রেড কালার। এটা আমি 35 টাকা করে এখন বিক্রি করছি, বড় গাছ। আমার মাদার গাছের ফল বন্ধুরা দেখেছে, খেয়েছে। ওটা হচ্ছে আমি 30 টাকা বিক্রি করছি। 30 টাকা করে। আচ্ছা, এই আমের এত আইটেম, তো আমের শুধু 40 টাকা কেন, 50টা ভ্যারাইটি আছে। তা আমের কথা আমি বলি, আমি একদমে কতগুলো নাম বলি: ব্রোনাই কিং, চাকাপাত, কিউজিআই, রেড আইভরি, থাইল্যান্ডেড, হানিডু, ডগমাই, হাড়িভাঙা, গৌরমতি, ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, মানে অধিকাংশ ভ্যারাইটি আমি 120-30-এর মধ্যে রেখেছি। আর টমি অ্যাক্টিন আছে, সেন্সেশন আছে, আর অরুণিকা আছে, অরুণিমা আছে, অম্বিকা আছে, সূর্য আছে। কয়েকটা ভ্যারাইটি দাম বেশি, কোনোটা 150 টাকা, কোনোটা 200 টাকা বা 250 টাকা ঊর্ধ্বে আছে। আর না হলে বেশিরভাগ প্রোগ্রাম মিয়াজাকি ও
মিয়াজাকিও আমার ওই 120-30 টাকা। 45টা প্রোগ্রাম একটা করে দেখাতে গেলে সে অনেক আমেরিকান রেড পালমার থেকে শুরু করে মিয়াজাকি থেকে শুরু করে রেড আইভরি, থাইওয়ান রেড, অনেক প্রোগ্রাম, অনেক সময় লেগে যাবে। অধিকাংশ একই দাম নিচ্ছি। আর গাছের কিন্তু বেশ ভালো গাছ না, সব মুকুল এসেছিল, চেহারাটা হিসাব মতন এখন কম, এর থেকে ভালো থাকার কথা। আম সমেত সব বেশিরভাগ চলে গেছে আসাম, তো এখনো কিছু গাছে আম আছে, লক্ষ্য করুন, কিছু গাছে এখনো আম আছে। হ্যাঁ, আম আছে, অনেক গাছে এখনো আম আছে। তো এটা আমি চেষ্টা করি মানুষকে অরিজিনাল দেওয়ার জন্যে। তো 90% বলবো না, 99% বলবো না, 1000 জন মাল নিলে হয়তো 2-1 জনের ভুল ভ্রান্তি হয়েছে, আমার হয়নি তা না। কর্মচারী দেয়, নিজে তো সব দিতে পারি না। ভুল হলে আমি কোনো তর্কে যাই না, দাদা আসুন আপনার এই গাছ পাবেন, দেবো। কর্মচারী দিয়েছে, একটার বদলে ব্যানানার বা মিয়াজাকির বদলে ব্যানানা গেছে 2-1 জনের, আমি দিয়ে দেবো, তর্কে না। মিয়াজাকি দিয়ে দিয়েছি, অনেককে দিয়ে দিয়েছি, কোনো কথা হবে না, দিয়ে দেবো, ওতে আমার কমবে না। কিন্তু উনি চেয়েছিল মিয়াজাকি, ওনার ওই গাছটা দরকার, ওর জন্য কোনো মূল্য দিতে হয় না। আমি অনলাইনে যাদের পাঠাই, যদি আমার গাছ মরে যায়, ভিডিও গাছ প্যাকিংটা কাটার সময় ভিডিও করতে বলি, মরে গেলে আমি তাকে আবার পুনরায় দেব, তার জন্য কোনো খরচা করতে হয় না, আমি মাল পাঠিয়ে দিই, বা অনেককেই দিয়েছি, তবে নষ্ট হচ্ছে না, অধিকাংশ মানুষ ভালো পাচ্ছে আমি যেভাবে দিই। আচ্ছা, এই জ্যাকফ্রুটটা দেখাই। জ্যাকফ্রুট অনেক দিন পরে রাজ্যে, ইউটিউবে আমরা যা দেখি পুরোটা সব বাস্তব না, বহু আমরা নার্সারি বন্ধুরা এডিট ফেডিট করে অনেক কিছু ভুলভাল দেখাই। এই জ্যাকফ্রুটটা অত্যন্ত ভালো প্রোগ্রাম, অত্যন্ত, মানে এক কথায় আমি বলেছি 1 বিঘে জমিতে জ্যাকফ্রুট লাগানো আর 1 কোটি টাকা ডিপোজিট করার সমান, এত ভালো প্রোগ্রাম। আর 1-1.5 বছরের মধ্যেই ফল, সেটা আমি দেখাবো। 3 বছর ধরে ফল হচ্ছে আমার গাছে, 3 বছর ধরে ফল হচ্ছে, বা মাঠেও আছে, বা বড় বড় গাছ শুয়ে বাঁধা আছে, বিভিন্নভাবে দেখাবো। এটা আরও বলছি, আগামী 3 বছরের মধ্যে মার্কেট কমবে না, এতটাই ডিমান্ড। আর এগুলো এই ভেজিটেবিলের জন্য, মূলত এগুলো খেলে মানুষ ভালো থাকবে। এটা গ্রাম্য ভাষায় এটাকে গাছ পাটা বলা হয়। ইঁচড় মাংসের মতন করে সুন্দর রান্না করা যায়, যে কোনো মানুষের ভালো লাগে, যেটা খেলে মানুষ ভালো থাকবে, তার একটা প্রচেষ্টা আমি চালাই সবসময়। আসেন দেখাবো। এটা বালি চম্পা আছে, বালি চম্পা, এটা আমি 80 টাকা করে বিক্রি করছি। এটা আন্না আপেল আছে, এটা আন্না আপেল, পরেরটা মিষ্টি কামরাঙা আছে। আন্না আপেলটা কত? 80 টাকা, এভারেজ দাম 80 টাকা করেছি। গোল্ডেন ডটস থেকে শুরু করে হরিমন 99 থেকে শুরু করে সবকটা আমি 80 টাকা রেট করেছি এখন। এটা হচ্ছে বাড়ি ওয়ান, এটাও মানুষ চাইছে। ছোট গাছ আছে, বড় গাছও আছে, ওপাশে ছোট গাছ আছে, এটা 25 টাকা। ওই বড় গাছ আছে, বড় গাছও 25 টাকা। আচ্ছা, বড় ছোট দুই একই। হ্যাঁ, আচ্ছা, এটা আছে সিডলেস পাতি। আর এটা মিষ্টি তেঁতুল নাকি? না, এটা আমলকি আছে। এটাও গ্রিন, এটা আমলকি, এটা আমি 40 টাকা বিক্রি করছি। 40 টাকা। এটা পাইনাপেল, এটা আনারস। হ্যাঁ, এটা পাতাবাহারের মতন, এই গাছে মরে টরে না, এটা পাতাবাহারের মতন অনেক সুন্দর গাছ হয়। এটা 2 কিলো থেকে 5 কিলো পর্যন্ত ওজন হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রোগ্রাম। আর মানে একবার লাগালে তার বিছানোর অসুবিধা নেই। আমি এটা বিক্রি করছি 50 টাকা। আচ্ছা, যেটা কেউ বিক্রি করে না, আমি সব সময় আমার কাছে আছে, দীর্ঘদিন ধরে রাখছি। ওটা সিডলেস পাতি, ওটা আমি 15 টাকা বিক্রি করছি। বা আমার সিডলেস পাতি মার্কেটে অনেক পাওয়া যায়, আমারটা অসাধারণ ফলন। আমি দেখাবো, মাদার গাছে ফলন দেখাবো। এটা হচ্ছে কাগজি পাতি, হ্যাঁ, অল টাইম হয়। আমার মাদার গাছ দেখাবো, তো ফল হয়ে রয়েছে। কাগজি পাতি অল টাইম হয়, মাদার গাছ দেখাবো। এটা হচ্ছে চায়না 3 লিচু। আচ্ছা, চায়না 3 লিচু 3 ফুট হাইটের গাছ, আমি 70 টাকা করে বিক্রি করছি। 1 মাস আগে, 20 দিন আগে ফল সমেত বিক্রি করেছি, এখন আর ফল সমেত নেই। আচ্ছা আচ্ছা, এটা বাড়িওয়ান বড়টা, এটাও 25 টাকা। এটা হচ্ছে ক্রিকেট বল, এটা ক্রিকেট বল সবেদা, এটা ক্রিকেট বল সবেদা, এটাও খুব ভালো। এটা আমি 30 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে নর্মাল থাই কালো জাম, এটা আমি 40 টাকা বিক্রি করছি।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে পেঁপে, দেখাতে বল। পেঁপে আমার প্রচুর কালেকশন থাকে, সবসময় কি প্রচুর variety বিক্রি পেঁপে? হয়। এটা গ্রিন লেডি। গ্রিন লেডি, আচ্ছা। গ্রিন লেডি এটা আমি বিক্রি করছি এখন 6 টাকা করে। 6 টাকা করে 6 টাকা। আচ্ছা, রেড, ওটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড। ও গাছ থেকে কাটা হয়েছে, মাদার গাছ থেকে। ওটা একটু রেস্টে আছে, কদিন রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। এই জামটা ও একটু ঝিমাচ্ছে, ও রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। বিশাল বড় জায়গা। এটা হচ্ছে আসাম সুপারি। আসাম সুপারি। আসাম সুপারি এটা আমি বিক্রি করছি 15 টাকা রেটে। 15 টাকা। হ্যাঁ, 2 ফুট 2.5 ফুট 3 ফুট হাইটের গাছ আছে, ঝকঝকে গাছ আছে। আর ওটা হচ্ছে আপনার ইন্টার মঙ্গলা। আচ্ছা। ওটা আমি এখন এই মুহূর্তে 50 টাকা বিক্রি করছি, 60 টাকা করে বেচি, এখন 50 টাকা বিক্রি করছি। ওর বৈশিষ্ট্য হচ্ছে ও দুবার হয়, বছরে দুবার। বছরে দুবার হয়। আর এটা? এটা ওয়ান টাইম, একবার হয়, একবার। কিন্তু ফলনটা খুব বেশি। আসাম মানে ফলন খুব বেশি বেশি হয়। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আচ্ছা। গন্ধরাজ লেবু এটা আমি 20 টাকা করে বিক্রি করছি। তার পাশে তেজপাতা আছে, ওটাও 20 টাকা করে বিক্রি করছি। আর এটা হচ্ছে তেজপাতা, ওইটা কিন্তু তেজপাতা, দেখুন ওইটা তেজপাতা 20 টাকা করে। আর এটা হচ্ছে লং মালবেরি। লং মালবেরি। লং মালবেরি এটার দাম বেশি, এটা আমি 100 টাকা বিক্রি করছি। এবার আপনি মাদার তুলতে পারেন, প্রয়োজনে আমি দেব বা আমি সঙ্গে যাব। কম বেশি এই আমার সঙ্গে যে অঘটনটা ঘটেছে, ঘটনার পরে আমি আম গাছগুলো ঠিকঠাক পরিচর্যা করতে পারিনি, তবুও যা ফলন দেখাবো, ছোট ছোট গাছে যা ফল দেখাবো, বা জ্যাকফ্রুট না দেখিয়ে নিয়ে আসি, ঝট করে দেখিয়ে নিয়ে আসি। আসুন। দারুণ জায়গা বন্ধুরা, দেখুন এত বিশাল বড় নার্সারি খুব একটা তো দেখা যায় না, ওই জন্য আর ভিডিওগুলো কাটছি না। সুদীপদা, যদি কেউ ভালো খাওয়া তুমি বললে আমি একটা দেবো তোমাকে। দেখো সব গাছ হয়ে রয়েছে। সেটা না, এই যে গাছটা 3 বছর বয়স, কিন্তু এইটা মাত্র 3 বছর? হ্যাঁ 3 বছর। আরে বাবা, কি বিশাল হয়েছে। না, এই আর কাটা হয়েছে তো, অনেক কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, সব সময় কেটে নেওয়া হয়েছে। 3 বছর মাটিতে হয়েছে। হ্যাঁ। কত ফুট? এ তো পুরো 14 ফুট বোধহয়। হ্যাঁ, এই তো ছায়া করলো, ছায়া, এই তো বাগান কল বলে তাও ফল কম হয়েছে। দেখুন, আমি যে আপনারা হয়তো ভাবছেন বাড়িয়ে বলছি, তা না, বাড়িয়ে নাই। এই দেখুন কত বড়। ওনার হাইট কিন্তু প্রায় আপনার 6 ফুটের কাছে। 6 ফুটের কাছে আছে। আর এই হচ্ছে গাছটা। এই যে এটা 2 বছর পুরো হয়নি, গাছটা একটু কম বেড়েছে। 2 বছর পুরো হয়নি, এইরকম থোকা থোকা হয়, এই 4টে-5টে ধরে আছে। আচ্ছা আচ্ছা। ওই যেগুলো দেখলাম, যে কাঁঠালগুলো। হ্যাঁ, কাঁঠালগুলো এই আরো দেখাবো আস। বিশাল বড় জায়গা। আপনারা এখানে বোধহয় মানে নেবেন কতটা, ঘুরতে ঘুরতেই আপনাদের মানে সময় চলে যাবে, এত বড় আর চোখ জোড়ানো জায়গা। যদি গাছপালা ভালো লাগে, মানে যেতে ইচ্ছা করবে না। নারকল দেখায়নি, কাউন্টারে নেই, এখানে আছে। নারকলটা চলে যায় আবার টাইম মতন। আচ্ছা, ওইটা নারকলটা। হ্যাঁ, সব আছে আমার কাছে। আর যা যা দেখিয়েছি, কুলের ভ্যারাইটি সামনে নেই, অত জায়গা নেই। কুলের সব ভ্যারাইটি এখানে আছে। আচ্ছা। মানে কি বলবো, মানে বাউকুল আছে, তারপরে কাশ্মীরি বলটা আছে, ভারত সুন্দরী মিস ইন্ডিয়াটা আছে, তারপরে নুরানি আছে, অনেক কিছু আছে। সব নিজে তৈরি হচ্ছে এখন। এটা সেই আজকে থেকে বলে সেই 3 বছর আগে যখন এসেছিলাম, হ্যাঁ, তখন এগুলো ছিল। মানে প্রথমবার 3 বছর কি 4 বছর আগে যখন করেছিলাম ফার্স্ট, তখনও দেখেছিলাম এই গাছটা। এটা না, কেটে অর্ধেক করে দিয়েছি, অনেক অর্ধেকেরও কম, সব কেটে ফেলেছি। এতে বড় সবেদা আছে এখন, আমি পেরেছি এর মধ্যে, এখনো বড় সবেদা রয়েছে। আমি সবেদা দেখাবো। আরে কাকা, একটু ড্রাগনটা দেখাবো, একটু গোল্ডেন এইটটা দেখাবো। বন্ধুরা, কাটছি না, কারণ আপনারা এই সুন্দর যে অ্যাম্বিয়েন্সটা বা চারপাশের যে পরিবেশটা, এটা কিন্তু না হলে আপনারা মিস করে যাবেন, যার জন্য আমি কাটছি না। দেখুন চারপাশটা কত সুন্দর, আপনাদের যথেষ্ট ভালো লাগবে আশা করি। এই গাছটা কমলা আমার ভাগ্যে জোটে না, সব কাঁচাই খেয়ে নেয়। এটা কিন্তু নামি দামি কমলা না, আপনি কাছের থেকে দেখেন প্রচুর কমলা ধরেছে, ছোট ছোট দানা ভর্তি। কিন্তু এই দেখেন প্রতিটা দানা এতে গেছে, অন্তত কয়েক হাজার ধরে গেছে। এদিকে দেখেন, ভেতরে দেখেন,
সব কমলা ভর্তি হয়ে গেছে, আর যথেষ্ট মিষ্টি, কাঁচাই খেয়ে নেয়, পাকার সময় দেয় না, কোনো কমলাটা পুরো পাকতে দেয় না, এই কমতেই থাকে কমতেই থাকে, কি বলবো কাউকে। এটা নাগপুর নাগপুর কমলা। নাগপুর কমলা। এটা আমার ড্রাগন, এই টেলিস পদ্ধতি করা। আচ্ছা, টেলিস পদ্ধতি। হ্যাঁ, পুরো ড্রাগনের বাগান। এটা এক একটা পাটে আমি 500-700 পাই। আচ্ছা, এক একটা লাইন। মানে এটা করার উদ্দেশ্য মানুষকে দেখানো যে অল্প জায়গায় বিস্তর ফলন আনা যায় কিভাবে। আর এটা আমি বন্ধুদের বলি, বা অনেকগুলো ভিডিও দিয়েছি, যারা হরমোন ব্যবহার করছে তাদের আমি বারণ করছি যে হরমোন দেবেন না। হরমোন যেটা ব্যবহার করছে, ফলটা এত বড় হয়ে যাচ্ছে, টেস্টটা কমে যাচ্ছে, আর ওটা খেলে ভয়ানক ক্ষতি মানুষের। স্বাভাবিকভাবে যেটা মার্কেটে 300, 350, 400 হার্ডলি, তার ঊর্ধ্বে আমি ফল কিনে খেতে বারণ করছি মানুষকে। নিজের ক্ষতি নিজেকে করতে বারণ করছি। আমি কোনো হরমোন প্রয়োগ করি না। আর মানুষ খেয়ে থাকলে, আমাদের পুরো এত বড় বাগানটা মানুষ খেয়ে থাকলে আমি বিক্রি করি, নাহলে বিক্রি করি। পুরো পুরো বাগানে এত ফল, কদিন পরেই, 1 মাস পরেই এই ফল খাওয়াতে পারবো। যে থাইকিং জাম দেখালাম 1 বছরের গাছ, কিভাবে ছোট ছোট জালি পর্যন্ত এসে গেছে। হ্যাঁ, স্প্রে করা হয়নি, কালকে করেছি, দাঁড়িয়ে যাবে, কম বেশি দাঁড়াবে। আর যে গোল্ডেন এই পেয়ারাটা দেখালাম, যেহেতু এটা নতুন, এর মাদারটা দেখাবো। এই সিস্টেম অনুযায়ী এর ডাল নাকি টানতে হয় না, এটা ডালটা অটোমেটিক কাত হয়ে চলে আসে, নিচের দিকে চলে আসে, এটা কাটতে হয়। এটা ফলটা আসছে কিভাবে দেখেন, ছোট গাছ, 1 বছর বয়স হয়নি, এরকম আগা কাটতে হয়, থোকা থোকা আসে, অটোমেটিক থোকা থোকা আসে, ভর্তি হয়ে গেছে, থোকা থোকা আসে, থোকা থোকা আসে, সব গোল্ডেন হিট, এগুলো সব গোল্ডেন হিট। আমার বাগান ড্রাগন, আমি অ্যাকচুয়াল এতে যা ফল ধরাই, ফলের সময় যদি আপনার আশা পড়ে, তো এটা আপনার আগে এইভাবে ছিল না, দেখানো হয়নি। এটা করেছি শখে আর মানুষকে খাওয়ানোর জন্য। আমি ড্রাগন খুব ভালো খাই, বা এটা যে কোনো মানুষ, আমার গাছের ড্রাগন যে খায় না, তাকে যদি একবার খাওয়াই, সে খাবে। এত ভালো প্রোগ্রাম। আর কিছু দেখাবো এদিকে। কাকা আসো, ওই তালাটা একটু খুলে দিতে হবে। বাতাবি লেবুগুলো হয়ে রয়েছে দেখুন। এই তো এর মধ্যে প্রচুর ডোগা কাটা হয়েছে, ডোগা না কাটলে এখানে আসে। কত বাতাবি। এই এটা না ধরলে বুঝতে পারবো না কতটা। ভালো ওয়েট আছে, ভালো ওয়েট। যদি এটা না রেলিং না থাকতো ভেঙে পড়তো। মোটা মোটা মাছ দেওয়া হয় প্রত্যেকবার। আর ডাল কাটি, ফল একটু কমিয়ে দিই, বা ফল ফেলে দিই আমি, কোনো উপায় নেই, নাহলে গাছ রক্ষা করতে পারি না। আর এই প্রচন্ড দরকার মানুষের, প্রচন্ড দরকার বাতাবি। হ্যাঁ হ্যাঁ, শরীরের জন্য খুবই ভালো, উপকারী। 40 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কিভাবে দাঁড়িয়ে গেছে, একটুখানি গাছ, হ্যাঁ একদম ছোট থেকেই দাঁড়িয়ে যায় প্রজাতিটা। এটা দেখেন ইন্ডিয়ান শিকি। আচ্ছা, ইন্ডিয়ান শিকি। হ্যাঁ, ইন্ডিয়ান শিকি, তাই ইন্ডিয়ান শিকি। হ্যাঁ, কিভাবে দাঁড়িয়ে গেছে, কিভাবে দাঁড়িয়ে গেছে, এটা ইন্ডিয়ান শিকি। হ্যাঁ, ইন্ডিয়ান শিকি অনেক বড় বড় হয়, প্রচন্ড ভালো খেতে, প্রচন্ড ভালো খেতে। এটা এনআরসি অল টাইম হয়। আচ্ছা আচ্ছা, এটা একটা রয়েছে, আমি সব ডাল কেটে নিয়েছি, বেঁধেছি। হ্যাঁ, এই কমলা সুন্দর সাইজ হয় আর সুন্দর খেতে, সব কেটে নিয়েছি। এবার ওদিকে মাদার একটু দেখাবো। এই পেয়ারাটা একটু মানে বড় পার্টি মাল স্টক না থাকলে তো আসবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আমার কাছে এখনো এরকম এতটা স্টক আছে, অনেক স্টক আছে।
এই যে সবেদাটা একটু দেখাতে বলবো। হ্যাঁ হ্যাঁ, সবেদা ভর্তি, এতে ভর্তি মানে কি সব চাপে ডাল নিচে নেমে আসছে, শুধু ফলে ভর্তি। এই দিকে শুধু ফল, প্রচুর প্রচুর, মানে মানুষের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব নয়। এখান থেকে দেখেন শুধু ফল, এর ভেতরে শুধু ফল। এই ভারতবর্ষে বিষমুক্ত ফল, বিষমুক্ত ফল। বিষমুক্ত ফল, এতে কিচ্ছু লাগে না। কেন বন্ধুরা বলে যে স্প্রে করতে হয় হ্যান ত্যান, এতে কিচ্ছু করতে হয় না। আমি সারা বছরে 1 পয়সা খরচা নিয়ে পিছনে, প্রতিটা গাছ চতুর্দিকে ঘুরিয়ে দেখালে একদম চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো চমকে ওঠে গাছটা, সব দিকে ফলে ভরপুর। আচ্ছা একটু নিচে যাবো, টেম্পারেচার খুব বেশি, সব শর্টে একটু দেখিয়ে নিয়ে আসবো। ফল তো অলরেডি ধরেও গেছে। হ্যাঁ ধরে গেছে, মানে এখন হালকা পাতলা আছে, ও ট্রিটমেন্ট করছি না, একটু পোকা টোকা এসে গেছে, ও সব কাটিং করবো। আচ্ছা আচ্ছা, আমার এত কাটিং তো সব এই বাগান থেকে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওহো, ওই দিকেরটাও তো আপনারই জায়গা না? না সবটাই আমার জায়গা। আচ্ছা, আরে বাবা, এ তো সেই মনে হচ্ছে সেই পলাশির যেই আম বাগান ছিল সেখানে চলে এলাম। এখানে লিচু। আবার তুমি একটু দাও, এখানে দৌড়াদৌড়ি করতে হবে না, আমি 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। এই যে আমার জমি, উপরে যতটা এরিয়া সেই রাস্তা থেকে এলেন পুরোটাই আমার, এই নিচেটা পুরোটা আমার। আচ্ছা আচ্ছা, আমার জমিতে যাওয়ার জন্য আমাকে কত বেগ পেতে হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে 48 ঘন্টা 1 ফোঁটা জল পর্যন্ত খেতে পারিনি। এই যে আমার জমি, আমার জমির থেকে আমার জমিতে আসতে এই একটা গেট খুলতে হচ্ছে। আসুন দেখাতে বলবো কতটা এরিয়া, একটা দিক না কতটা এরিয়া। এখানটা ঘোষ, এখানটা ঘোষ, এদিকে এতটা এরিয়া। এখানে আসুন, এখানে আসতে দেখা যাবে এতটা এরিয়া। সম্ভব এইভাবে মধ্যখান থেকে আমি সাইড থেকে রাস্তা দিয়েছি, সাইড থেকে রাস্তা দিয়েছি। আর এতটা কষ্ট করে লেবার দিয়ে এইভাবে পথ, আইজি সাহেব কি যে শত্রু হয় সেও বলবে না, সেও বলবে না যে কোনো আপনি এইভাবে রাস্তা দেন। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, এর জন্য আমাকে কোর্টে যেতে হবে, যেতেই হবে, কিচ্ছু করার নেই। আমার জমির থেকে আমার জমিতে আসার জন্য আবার এখানে আর একটা গেট, এই মেনটেনেন্স খরচা কত সারা বছরে। এটা কি মানবিকতার কোনো জায়গা নেই? আপনি দেখুন তো এতটা, আমি তো মানুষের মানে 24 ঘন্টা মানে মাথা দিয়ে রক্ত বার করে দিই। আমি তো মানুষের সাহায্যের জন্য সামান্য কিছু মূল্য নেই। এই দেখুন এইসব কাঁঠালে মাথার, এই দেখেন সব চারা বাঁধা আছে, চারা বাঁধা আছে পুরোটাই এই মাদার গাছ। আমি ওই যে ওখান থেকে রাস্তা ঘুরিয়ে দিয়েছি, ওই যে পানিও পুরো ঘুরিয়ে দিয়েছি। এখান থেকে যেতে হয়তো 1 মিনিট লাগবে, ওখান থেকে যেতে হয়তো 2 মিনিট লাগবে। পুরোটা ওপাশের রাস্তাটা আমার। কি বলবো, কিছু করার নেই। ওনারা প্রশাসনিক লোক, ওনাদের কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কোর্টে যাব, কোর্টে যাব। এই যে যেটা একটু আগে ডালিম বিক্রি করছিলাম, চারা দেখাচ্ছিলাম, বলছিলাম একটু দেখাবেন। ছোট্ট জালি বেরোচ্ছে, ছোট্ট জালি লাল, পুরো লাল, কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে এই সব ভেতরে দেখেন। এই যে যেখানে যে কটা দাঁড়িয়ে গেছে, এই টেম্পারেচারে হওয়া সম্ভব কিনা বলেন, কতগুলো দাঁড়িয়ে গেছে। আমি অনেক লাগিয়েছি, কারণ আমার খুব চয়েস আর খুব ভালো প্রোগ্রাম। এই যে ভিয়েতনাম, ভিয়েতনাম মালটা এই তো হয়ে রয়েছে। এই যে একটা পুরনো থোকা আছে, মানে মার্কেটে যত সুস্বাদু লেবু তার মধ্যে একটা। আর দেখেন কিভাবে ধরেছে, এসব নিয়ে আসবে। হাইট বেশি হয়ে গেছে না, কেটে জুড়েছি, প্রতিটা গাছে দেখেন কিভাবে ধরে আছে। এটা বাড়ি ফোরাম, বাড়ি ফোর। হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করিনি এই মানসিক যন্ত্রণার জন্য, তাও যা দাঁড়িয়ে গেছে দেখেন কিভাবে দাঁড়িয়ে গেছে। এই দেখেন এই ভিয়েতনাম মালটা কি হতে পারে, দেখেন এই ডালটা ভেঙে গেছে, এখানে এইভাবে ধরেছে, ডাল ভেঙে গেছে। অসাধারণ টেস্টি মিষ্টি। এই দেখেন ধরে আছে, থোকা থোকা ধরে আছে।
আর এটা না, এরকম ফল আছে তো, ছোট ফল আছে, দেখেন কিভাবে ছোট ফল এসছে, একই প্রজাতি একই সব। হ্যাঁ হ্যাঁ, এদিকটা একটু দেখাই, এটা কাটিমন, কাটিমন। এটা কাটিমন। আমি স্প্রে করিনি, এতটা মানসিক যন্ত্রণায় পড়েছে আমি স্প্রে করিনি। এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন, এদিকে দেখেন ভালো করে, হ্যাঁ হ্যাঁ, হয়ে রয়েছে। এই পাশ থেকে দেখেন, দেখেন কি সুন্দর প্রোগ্রাম, কিভাবে ধরেছে। এটা কি আছে? এটা এটা এই সামনেরটা, এটা হ্যাঁ, এটা ওই বললাম, ওই যে দুই একটা বড় হয়ে যায়, এই যে সেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দুই একটা বড় হয়ে যায়, এই খানিকটা ডেকোপন কমলার মতো নাভিটা উঁচু হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা রসটা কমে যায়। ওই গাছেই ছোট ফলটা আবার একদম ঠিকঠাক। এটা হচ্ছে পামেলো, এটা পামেলো, একটু বড় হলেই লাল হয়ে যাবে। পামেলো ঠিক এরকমই হয়, লম্বা গাছে, বাইরে লাল ভেতরে লাল। এটা ব্যানানা, এটা ব্যানানা, এটাও ব্যানানা। এখানে পরস্পর কটা ব্যানানা রয়েছে, কোনো ট্রিটমেন্ট করিনি, ওই কটা দাঁড়িয়েছে, আমি স্প্রেই করিনি, এতটা মানসিক যন্ত্রণায় পড়েছিলাম। এই দেখেন, এটাও ব্যানানা, হ্যাঁ, সবই মাদার প্ল্যান্ট। সবই মাদার প্ল্যান্ট, কম বেশি ধরেছে। এটা হচ্ছে হোয়াইট জাম, হোয়াইট জাম। ওই দেখেন, স্প্রে করিনি এখনো, মানসিক কষ্টটা এখনো যায়নি আমার। কিভাবে ধরেছে এদিকে দেখেন, ছোট ছোট গুটি জালি ধরে গেছে, কিন্তু একটু স্প্রে করলেই দাঁড়িয়ে যাবে। দেখি একবার স্প্রে করে দেবো এর মধ্যে। এবার কাঁঠালটা একটু দেখাবো, আমার একটু দেখাই। এটা প্রচুর ধরে, গতবার আমি দেখিয়েছিলাম, কিন্তু এবার স্প্রে না করার জন্য আমার গাছে ঠিকঠাক ফল আসেনি। এটা হচ্ছে আমেরিকান রেড পালমার, আমেরিকান রেড পালমার। এই দেখে মানুষ একদম মুগ্ধ হয়ে যায়, একদম পুরো কালার এসে, টকটকে কালার এসে, এই কালার আসা শুরু হয়ে গেছে, টকটকে কালার এসে যাবে, মাটিতে পর্যন্ত নিয়ে রয়েছে। আমার এত বড় প্রজেক্টের মধ্যে আমাকে মধ্যেখানতে যেটা করলো, সেটা এই যারা করেছে এদের ভেতরে শিক্ষা দীক্ষা নেই তো, কিন্তু আমি এদের যখন আমি জানতে পারলাম যে এরা করেছে, না এদের দিয়ে করানো হয়েছে। কে করেছে? কেউ না কেউ পলিটিক্যাল নেতা, সিপিএম এর নেতাও রয়েছে, সিপিএম এর নেতাও রয়েছে। মানে কি বলবো, মানুষের মানে ক্যারেক্টার দেখে দেখে হয়রান হয়ে গেছে। তবুও আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণ চাই, মানুষের ভালো চাই, মানুষ কিভাবে সুস্থ থাকবে তার প্রচেষ্টা আমি চালাবো। এদিকে আসুন, আর কিছু দেখাবো। মালবেরি নাকি এগুলো? হ্যাঁ, দেখেন কিভাবে ধরেছে, মালবেরিতে পুরো ভর্তি হয়ে রয়েছে। আচ্ছা, টবেতেও তো মালবেরি করা যাবে নাকি? হ্যাঁ, এর সিস্টেম হচ্ছে যত কাটো তত হয়, কিন্তু এইরকম ধরুন, এই ধরো ও অর্ধেক ফল পাখিতে খেয়ে গেছে, মানুষে খেয়ে গেছে প্রচন্ড। আপনি পুরো গাছটা দেখেন, এদিকে দেখেন, লাল হয়ে রয়েছে, সুন্দর গাছটা। চারা সব বাঁধা আছে কাঁঠালে, এই সব চারা বাঁধা আছে। এখানে দেখাবেন ফল সব, এই বড় বড় ফল সব রয়েছে কিভাবে, এর থেকে অনেক কাটা হয়েছে, এর মধ্যে সমানে কাটা হচ্ছে, একভাবে কাটা হচ্ছে। এটা শুধু এটার থেকে কাটা হয়নি, এটার থেকেও কাটা হয়েছে, এটার থেকে দুটো কাটা হয়েছে, ওই দেখেন, এই দেখেন কাটা হয়েছে, সমানে কাটা হচ্ছে, এখান থেকে কাটা হয়েছে, সব জায়গা থেকে কাটা হচ্ছে। মানে গাছটা এইটুখানি, এও কিন্তু এই গাছটা কিন্তু 3 বছরে, 3 বছরের গাছ। হ্যাঁ, এটাও 3 বছর। এই চারা তৈরি হচ্ছে, এই শোয়ানো রয়েছে, এতেও ফল আছে, ওই সেমই না, সেম সেম ক্যাটাগরি, সেম ভ্যারাইটির পুরোটাই। পুরোটাই সব চারা, এই যে শুয়ে চারা বাঁধা আছে তো, এই গাছের মধ্যে আপনাকে একটু দেখাই, এই দেখেন মাটিতে শুয়ে আছে, শুয়ে বাঁধা আছে, তার মধ্যে এই যে দেখেন বড় হয়ে গেছে। বাপরে,
এবার দেখানো শেষ। বাধা রয়েছে তো ইঁচড় বন্ধ হবে না তো, এই দেখেন আসছে। হ্যাঁ হ্যাঁ, ও তো চলে এসছে অলরেডি, ফল চলে এসছে। এরিয়াটা দেখাবো, একটুখানি এরিয়াটা দেখিয়ে দেবো। সব মাদার গাছ আমার, আমি এত পেয়ারা কোত্থেকে দিই, অনেকে অনেক রকম বলে। এগুলো সবই কিন্তু মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন সামনে যেগুলো দেখছেন। একটু এদিকে আসেন। আচ্ছা, এগুলো বিনা খাবার বিনা যত্নে কি ফলন আসে একটু দেখাতে পারো। এক্সেসিভ হয়েছে। এই সবুজ রঙের তো, যার জন্য বুঝতে পারছেন কিনা জানি না। না না, পাতার মধ্যে ফলনটা ভয়ঙ্কর ফলন। আর কদিন পরে কোনো রকমের রক্ষা করতে পারি না, ভেঙে পড়ে নিচে পড়ে চলে আসে, কোনো রকমের রক্ষা করতে পারি না। এদিকে আসেন। এই পাশে যে রাস্তা রয়েছে, এই পাশে যে রাস্তা রয়েছে, একটু ক্যামেরাটা এদিকে দিতে বলবে। এটাও পুরো এত দিক দিয়ে রাস্তা, আমি জায়গা বেশি নিয়েছি বলে এই দিক দিয়ে রাস্তা, জলপথ। এদিকে দেখেন, এটাও আমার পাশের বড় প্লটটা আমার, অনেক বড় প্লটটা, আরও ওপাশে আছে। তো এই রাস্তা দিয়ে আমিও যাব, আমি রাস্তা বার করে দিলাম, না গিয়ে আমার সঙ্গে এরকম আচরণ করলো। এই জমিতে বেশি হাঁটলে এই গাছটা এবার তুলে দেবো, এর বয়স অনেক হয়ে গেছে। ও, 15 বছর আপ হয়ে গেছে, এবার তুলে দেবো। আচ্ছা, জমিটা নরম আছে, কালকে ফল হবে না নাকি এগুলো? হ্যাঁ, ওগুলো কি আর ফল হবে না? না না, প্রচুর ফল, আজকে ভেঙে শেষ হয়েছে, প্রচুর ফল হয়েছে। আচ্ছা, কিন্তু এত বড় গাছ, মেনটেনেন্স খরচটা অনেক, আচ্ছা আচ্ছা আচ্ছা। যার জন্য ওটা কমিয়ে দেবো। আর একটা জিনিস আছে লাস্ট দেখানোর, আসুন। পুরো এরিয়াটা আমাকে এইভাবে আসতে হবে, আমি রাস্তা এইভাবে দিচ্ছি, হবে না। কি ধরনের জুলুম আমার প্রতি হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে ভেঙে শেষ করা হয়েছে, মাল ভাঙা শেষ। এটা একটু দেখাতে বলবো। আমি শুধু দেখাতে বলবো যে কিভাবে ফলন এসছে, এই যে সমস্ত মানুষ চাইলে কি করতে পারে সেটা দেখাতে বলবো। গুটি চলে এসছে। গুটি মানে কি, গাছে পাতা কত, ফল কত, ফুলজালি কত, এটা একটু ট্রিটমেন্ট করলে দাঁড়ানো কোনো ব্যাপার না। এদিকে দেখান, যেখানে দেখাবেন এইভাবে ধারণ এসছে প্রতিটা গাছে, এরকম প্রতিটা গাছে। মানে আপনি মহারাষ্ট্রের আঙুর দেখেছেন, অনেক কিছু দেখেছেন, কিন্তু দেখেন আপনি ফলনটা যদি দেখেন যে কিভাবে আসছে, ভয়ঙ্কর ফলন আসে। ডাল ব্যান করা হয়েছিল, আগা কেটে দেওয়া হয়েছে, দেখেন সব আগা কেটে দেওয়া হয়েছে, স্প্রে হয়ে গেছে, এখন স্প্রে বন্ধ হয়ে যাবে। এটা ফুল ফোটাকালীন বন্ধু পোকার ক্ষতি করা যাবে না, ফুল ফোটাকালীন আর কোনো স্প্রে হবে না, ফুল ফোটা শেষ হবে এবার আবার স্প্রে করতে হবে। মানে এক কথায় বলবো, পেয়ারাটা এত অর্থকারী ফসল। আপনি কাশ্মীর গিয়ে যদি 50 বিঘে জমিতে আপেল করেন, এই একটা কথা আমি বারবার বলি, তাতে আপনি যা বেনিফিট পাবেন, যা অর্থনৈতিক কাঠামো ডেভেলপ করবেন, আপনি পশ্চিমবঙ্গের বুকেই 10 বিঘে জমিতে পেয়ারা করে 50 বিঘে জমিতে আপেল করে যা হবে, তার থেকে অনেক বেশি আপনি 10 বিঘেতে উপার্জন করতে পারবেন। অ্যাকচুয়াল আমি বিভিন্ন জায়গা থেকে নেটওয়ার্ক কালেকশন করি, আপনি কলকাতা হোক, বারাসাত হোক, আমার লোকাল হাবড়া হোক, যত ভালো ভালো ফ্রুটের দোকান আছে, যে দোকানদার মানে পার ডে মানে 80-90 কিলো 100 কিলো পেয়ারা বিক্রি করে, সেই দোকানে আপেল বিক্রি হচ্ছে অনেক সময় 1 পেটি আপেল 15 কিলো 20 কিলোর পেটি, 1 পেটি আপেল 2 দিন 3 দিন লেগে যায় বিক্রি হতে। কোনো কিছুতে যখন মানুষ রুচি হারায় না, পেয়ারা কামড় দিলে সে রুচিটা ফিরে পায়।
অরুচি হবে না। পেয়ারাটা এমনই একটা জিনিস, অরুচি হয় না। বিভিন্নভাবে এই যে পেকে যাচ্ছে ছোট পেয়ারা, এটা শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত খেতে পারে। এটা ছাট ফল, ভালো সাইজ হয়, সুন্দর সাইজ হয়, খুব ভালো প্রোগ্রাম। মানে রাজ্যে এটা আমি 30 বছর দিয়ে করছি। আমি আশা করি আমার জীবনের শেষ দিন কেন, আরও আমার পরবর্তী জেনারেশনও এটা ইউটিউবিতে অনেক রকম চমক আসে, অনেক রকম চমক আসে, সব বাস্তব না। যেমন রেড ডায়মন্ড পেয়ারা, কেউ দেখাতে পারবে না কোনো জমির থেকে 50 কিলো মাল তুলতে পারছে 1 বিঘে জমির থেকে। আমি কৃষকদের দিই, একজন কৃষককে, শখে যেসব বন্ধুরা নিয়েছে 1-8 পিস আমি দিয়েছি, কিন্তু আমি কোনো একজন কৃষককে দিইনি। আমি কৃষকের ক্ষতি করি না। যেটা লাগালে হবে, এটা আমি শুধু পশ্চিমবঙ্গ না, এটা আসাম না, উড়িষ্যা না, ত্রিপুরা না, এটা অনন্তপুরম, অন্ধ্রপ্রদেশ। অনন্তপুরমে আমি একটা সময় সপ্তাহে 7 দিনের সপ্তাহ 5 দিনও আমার গাড়ি গেছে এলপি। আপনি ভিডিও মানে প্রথম যে ভিডিও করলেন তারপরে একটা সময় 7 দিনের 5 দিনও গাড়ি গেছে, ভাবতে পারিনি। মানে খুব ভালো প্রোগ্রাম। আর তার ইয়েটা আমি দেখাচ্ছি, রেজাল্টটা দেখাচ্ছি, যে গাছে যাবেন আপনি, এটা যখন জালি দাঁড়িয়ে যাবে তখন এসে দেখলো মাথা ঘুরবে যে এত ফলন। এখানে হয়েছে। আচ্ছা, এবার বেরিয়ে যাবো, লজ্জা খুব কষ্ট হয়েছে। আমার গলার সমস্যা আছে জানেন, না গলার সমস্যা করে ফেলেছি, আবার সেই দিন আসছে। গতবারও গলা খারাপ হয়েছিল। কাকা দাঁড়াও, হয়ে গেছে। কাকা 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 পেয়ারা তো করা ভালো ভালো। বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম চাকলার যে মারাকপুর রয়েছে, সেই চাকলাই বলা ভালো আর কি, চাকলার মধ্যে একটি বৃহত্তম নার্সারির ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যতটা সম্ভব। এখানকার যা যা কালেকশন রয়েছে একটি ভিডিওর মধ্যেই আপনাদের সামনে যাতে আমি উপস্থাপিত করতে পারি। তো যদি মনে করছেন ভিডিওগুলো ভালো লাগছে আর এই ধরনের ভিডিও আরও চাইছেন, তাহলে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের গাছপালা রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।